আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি ويسر সাদরি لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উপস্থিত সমস্ত স্টুডেন্ট যারা উপস্থিত হয়েছেন, সাথে আমাদের মেন্টরসরাও হয়তোবা আছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 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 সো প্রথমে হচ্ছে ইনশাআল্লাহ আমরা হচ্ছে কোর্স প্ল্যান, আমরা হচ্ছে কিভাবে কোর্সটা আগাবো সেই বিষয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলবো। যদিও বা আপনারা জানেন, তারপর আমরা একটু আজকে আবার একটু ওভারভিউ করব। হ্যাঁ, সো আমাদের হচ্ছে ২ ধরনের ক্লাস হবে, ঠিক আছে? 2 টাইপস অফ ক্লাস। প্রথমটা হচ্ছে মেইন ক্লাস। মেইন ক্লাসটা কি? মেইন ক্লাস হচ্ছে যে আমাদের অরিজিনালি যে ক্লাসটা হবে সেটা। আরেকটা হচ্ছে সাপোর্ট ক্লাস। তো সাপোর্ট ক্লাসটা হচ্ছে লাইক আপনারা মেইন ক্লাসে যে প্রবলেমগুলা বা যে টপিকগুলা বুঝতে পারেননি সেই টপিকগুলোর সলিউশনের জন্য আপনাদের সাপোর্ট ক্লাস দেওয়া হবে। সো সপ্তাহে ২টা থাকবে মেইন ক্লাস আর একটা থাকবে সাপোর্ট ক্লাস। সো মেইন ক্লাসটা আমাদের কখন হবে বা কবে হবে? এটা হচ্ছে ফ্রাইডে এবং মানডেতে সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত, ঠিক আছে? এই যে 2 আওয়ার্স। তো মাঝখানে আমাদের ১৫ মিনিটের হচ্ছে প্রেয়ার ব্রেক আছে, কারণ মাঝখানে নামাজের সময় আছে। অ্যান্ড লাস্ট 15 মিনিটসের মতো এটা লাইক ভ্যারি করতে পারে, ৫ মিনিট কম বেশি হতে পারে। সো ওই ১৫ মিনিট হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিটা মেইন ক্লাসে আপনারা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। এছাড়াও আমাদের ডেডিকেটেড কি থাকবে? আমাদের ডেডিকেটেড হচ্ছে সাপোর্ট ক্লাস থাকবে। হ্যাঁ, এই যে এটার কথা বলছিলাম। তাহলে আমাদের ক্লাস হচ্ছে ২ ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে মেইন ক্লাস আর একটা হচ্ছে সাপোর্ট ক্লাস। মেইন ক্লাসটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনার এটা করতেই হবে। আপনি হোয়াট এভার লাইভে যদি নাও করতে পারেন, তাহলে আপনার কি করতে হবে? সরাসরি যদি নাও করতে পারেন, আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড করা হয়। আপনার সেই রেকর্ডের ভিডিওটা দেখে দেন হচ্ছে কভার করে নিতে হবে। বাট সাপোর্ট ক্লাসটা হচ্ছে সাপোর্ট ক্লাসের টাইমটা বলে নিই। তো এটা হচ্ছে যে প্রতি বৃহস্পতিবার আমাদের সেম টাইম ৭টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। অ্যান্ড সাপোর্ট ক্লাসটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, এটা অপশনাল কিভাবে? মানে আপনারা যদি মনে করেন যে আপনার মেইন ক্লাসে আপনি এনাফ, আপনি বুঝে গেছেন সব টপিকে, হ্যাঁ, প্র্যাকটিস করে। সো আপনি চাইলে সাপোর্ট ক্লাসে না জয়েন করলেও কোনো সমস্যা নেই। এতে আপনার অ্যাসাইনমেন্ট বা আপনার পুরো আহ, যেহেতু আমরা পুরো ৮ মাস ব্যাপী স্টুডেন্টদের মনিটরিং করব বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, তো এর মধ্যে সাপোর্ট ক্লাসটা কিন্তু মানে পড়বে না বলতে আপনি যদি সাপোর্ট ক্লাসে না জয়েন করেন, এর জন্য আপনার এটা কোনো ইম্প্যাক্ট করবে না আপনার মনিটরিংয়ে, ঠিক আছে? সো এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে জয়েন করতে পারেন, চাইলে নাও জয়েন করতে পারেন। যদি আপনার প্রবলেম থাকে অবশ্যই জয়েন করবেন, আর যদি না প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে আপনি নাও জয়েন করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। হুম, তাহলে আমাদের সপ্তাহে ২টা হবে মেইন ক্লাস আর একটা হবে কি সাপোর্ট ক্লাস। আচ্ছা, তো সাপোর্ট ক্লাসটা হচ্ছে যে আবার এই যে সাপোর্ট ক্লাসটা হবে এটা হচ্ছে 1 to many, মানে কি যে কোনো একজন মেন্টর, সেটা আমি হতে পারি বা আমাদের জুনিয়র মেন্টর আছে তারা হতে পারেন। সো তারা কি করবেন? তারা হচ্ছে লাইক একজন মেন্টর সবাইকে সাপোর্ট দিবেন যারা আপনারা জয়েন হবেন। আপনার সাপোর্ট ক্লাসে অনেক স্টুডেন্ট জয়েন হতে পারে, বাট তাদেরকে সাপোর্ট দেবেন কয়জন? একজন মেন্টর, তাই না? ক্লাসের টাইমে যেমন আমি এখন আপনাদের সাথে একজন কথা বলতেছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে 1 to many। আচ্ছা, এছাড়াও আমাদের আরও একটা সাপোর্ট সিস্টেম আছে। সো সেটা হচ্ছে যে লাইক আপনার যদি
কোনো একটা টপিকে, কারণ আমাদের সাপোর্ট ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন, তাই না? বাট আপনার তো তার মধ্যে কোনো একটা প্রবলেম হতেই পারে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে। সো সেই গ্রুপে আপনার যে মেন্টর, আমি এখন পরিচয় করে দেবো যে সাপোর্ট মেন্টরকে, হ্যাঁ, একটু পরেই আমি পরিচয় করে দেবো। সো তাকে মেনশন করে করবেন, সে অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে, ঠিক আছে? সো আপনাদের সাপোর্ট মেন্টর হিসেবে দুজন আছেন। সো আশা করি কেউ না কেউ অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দেবে। এছাড়াও জুনিয়র মেন্টরকেও আপনি বলতে পারেন। তার মানে টোটাল ৩ জন মেন্টরের মতো আছে, যাদেরকে আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো টাইমে, সকাল ১০টা থেকে রাত ১০টা, ঠিক আছে? প্রতিদিনই, হ্যাঁ? আপনার কোনো একটা টপিকে ইস্যু হলো, আপনি তাদের কাছ থেকে সলভ করে নেবেন। কোথায় থেকে? টেলিগ্রাম গ্রুপে গিয়ে। এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, ইউজড হয়ে যাবেন। প্রথম ২-১ দিন হয়তো একটু আপনাদের পুরো এনভায়রনমেন্টের সাথে, ইকোসিস্টেমের সাথে, আমাদের এই যে লার্নিং ইকোসিস্টেম, এটার সাথে আপনার পরিচিত হতে একটু সময় লাগতে পারে। তো এখানে এটাই বলা হয়েছে আর কি, যে আমাদের কয়টা থেকে কয়টা, ১০টা, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এর এর আগে বা এর পরে কেউ নক করবেন না, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা জিনিস কনসিডার করবেন, সেটা হচ্ছে যে প্রতিদিন সাপোর্টের ক্ষেত্রে আমি বলতেছি যে এই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ অনেক সময় দেখা যায় যে হিউজ পরিমাণ থাকতে পারে, লাইক অনেকেই রিকোয়েস্ট করতে পারে। সো ওই জিনিসগুলো করে একটু একটু ওয়েট করবেন, ঠিক আছে? হয়তো আপনি ইনস্ট্যান্টলি এখনই আপনার একটা প্রবলেম হলো, আপনার হয়তো ১ ঘন্টার মতো সময় লাগতে পারে, বা তার আগেও হয়ে যেতে পারে আপনার মেন্টর আপনাকে যখন করবে। কারণ সেও তো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। সো এই বিষয়টা কনসিডার করবেন। বাট আপনি ওই দিনই সাপোর্ট পেয়ে যাবেন, সোজা কথা। তো এইটা হচ্ছে 1 to 1 সাপোর্ট। মানে লাইক আপনি উম আপনার প্রবলেম হচ্ছে, মেন্টর আপনাকে ওটা সমাধান করে দেবে। সেটা আপনার টেলিগ্রাম গ্রুপে লিখে হোক, লিঙ্ক দিয়ে হোক, অথবা গুগল মিটে এসে হোক, হোয়াটএভার, যেটাই হোক না কেন, এটা আপনার মেন্টর আপনাকে প্রিফার করবে প্রবলেমের ধরন অনুযায়ী। আপনার প্রবলেম যদি খুবই ছোট্ট হয়, তাহলে সে লিখেই দিবে যে আপনি এটা করেন, সমাধান হয়ে যাবে। তো এখন হচ্ছে একজন একজন করে মেন্টরের সাথে পরিচয় করে দিব আপনাদের। সো প্রথমে হচ্ছে আমারটা দিয়ে শুরু করলাম। আমি আপনাদের এই কোর্সের সিনিয়র মেন্টর হিসেবে থাকবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আছি। lightning.com, এটা একটা অটোমেশন কোম্পানি। আপনারা হয়তো জ্যাপিয়ারের নাম অনেকে শুনে থাকতে পারেন। সো জ্যাপিয়ার যে অটোমেশন প্রোভাইড করে, অনেকটা lightning.com সেম, অনেকটা না, একেবারে পুরোপুরি সেম। সো lightning.com এর যে ব্যাকএন্ডের কাজ, এটা এটা আলহামদুলিল্লাহ এটা আমি করতেছি আর কি। এনিওয়ে, সো এছাড়াও ফরমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম ওয়েবহক্স আইটিতে। আমি হচ্ছে এসএম আইসিপিসি প্রোগ্রামিং কন্টেস্টে ঢাকা রিজওয়ানে আমি 3 টাইমস পার্টিসিপেট করছিলাম। এছাড়া আমার 1000+ প্রবলেম, কম্পিটিটিভ প্রবলেম আর কি সলভ করা আছে বিভিন্ন প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম, যেমন ইউভিএ, কোড ফোর্সেস, টপ কোডা, লিড কোড, হ্যাঁ, এগুলো সব মিলায় আর কি। আর এছাড়া আমি spos.com, আপনারা যারা প্রবলেম সলভিং এর সাথে একটু পরিচয় আছেন, মানে আগে থেকে সব, আমি কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু একদম বিগিনার ফ্রেন্ডলি। সো কোনো কিছু আগে থেকে জানা থাকা লাগবে, বিষয়টা এরকম না। বাট আমি বলতেছি যদি থাকে তাহলে আপনারা চিনে থাকবেন যে spos.com এটা কি। সো সেখানে আমার নিজের তৈরি করা বেশ ২০-২২টার মতো প্রবলেম তৈরি করা আছে, যেটা আপনারা সলভ করতে পারবেন। এটা আমার নিজের তৈরি করা। আচ্ছা, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো আশা করি আস্তে আস্তে আরও ডিটেইলে আপনারা হয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের জুনিয়র মেন্টরের সাথে আমি একটু পরিচয় করাই দেব। উনি হচ্ছে তামান্না বিনতে আবদুল্লাহ। সো আপনি আপনার সম্পর্কে ব্রিফলি ইন্ট্রোডিউস করতে পারেন সবার। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম তামান্না বিনতে আবদুল্লাহ। আমি কোড জগতেরই ব্যাচ 5 এর একজন স্টুডেন্ট। আমাদের ব্যাচ এখনো চলছে। আমি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, আমি বোটানি থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। এখন এই কোড জগতে আসা এবং কোড জগৎ থেকেই আমার আসলে কোডিং এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজে শুরু। এখানে আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টা এবং স্যারের শেখানোর মাধ্যমে আসলে আমি এতদূর আসতে পেরেছি। এজন্যই আপনাদেরকে হয়তো টুকটাক ছোটখাটো কিছু হলে শেখাতে পারবো, আল্লাহ যদি ক্ষমতা দেয় ইনশাল্লাহ।
আমাদের পরবর্তী সাপোর্ট মেন্টর শুভ রয়, আপনি কি আছেন? উনি মেবি নাই, উনি আমাকে আগে থেকে জানায় রাখছিলেন যে উনি 8টার আগে হয়তো বা জয়েন করতে পারবেন না। এনিওয়ে, সো আমরা পরবর্তী জনের কাছে যে আপনাদের সাপোর্ট মেন্টর প্লাস সিআর দুইটা হিসেবেই উনি কাজ করবেন। উনি হচ্ছে ফাতিন তৌসিফ হক, আপনি আছেন? আসসালামু আলাইকুম। আমার নাম ফাতিন। আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, রাজশাহীতে থাকি। আর এছাড়াও এখানটাতে পঞ্চম ব্যাচে মানে আপনাদের সাপোর্ট মেন্টর সম্পর্কে মোটামুটি জানা শেষ, আরও সামনে কথা হবে সবার সাথেই। সো লাস্টে যে কথাটা বলতে চাই, এখানে আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, টার্মস কন্ডিশন আছে। প্রত্যেকটা লাইক ইনস্টিটিউশন সবারই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। হ্যাঁ, সো আমাদের কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আমরা একটু বেশি কেয়ারফুল। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ফ্রি মিক্সিং ইজ নট অ্যালাউড ইন কোড জগৎ। ঠিক আছে, কোড জগতে ফ্রি মিক্সিংটা অ্যালাউড না। আপনাদের মেন্টর হলে সেটা ভিন্ন বিষয়। লাইক হচ্ছে যে কোনো একটা ফিমেল স্টুডেন্ট মেল মেন্টরের সাথে প্রয়োজনে যোগাযোগ করবে, ওইটা কনসিডারেবল এবং ওইটা ভিন্ন বিষয়। ঠিক আছে, বাট কোন স্টুডেন্ট, এই কথাটাই আমরা বলা হয়েছে এক নম্বরে, দেখেন কোন স্টুডেন্ট অর্থাৎ কোনো মেল স্টুডেন্ট যদি কোনো ফিমেল স্টুডেন্টকে নক করে, ঠিক আছে, অন্য মানে অন্য কথাবার্তা তো সেটা পরের বিষয়, বাট জাস্ট নক করে, তাহলে ইমিডিয়েটলি তাকে গোট জগতের সমস্ত অ্যাক্সেস থেকে রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, সো এই কাজ কখনোই করবেন না, কোনো ফিমেল কোনো মেলকে করবেন না, স্টুডেন্টদের কথা বলতেছি, আর কোনো মেল কোনো ফিমেলকে করবেন না। ঠিক আছে, একেবারেই না। সো আপনারা মেয়েরা যারা আছেন তারা মেয়েরা কথাবার্তা বলবেন, কোনো আপনাদের হচ্ছে লাইক যে কোনো একটা টপিক নিয়ে নিজেরা ডিসকাশন করবেন। আর ছেলেরা যারা আছেন তারা ছেলেরা কথাবার্তা বলবেন, আপনাদের গ্রুপই আলাদা। বাট আমরা যখন জব প্লেসমেন্ট গ্রুপে যাব, জব প্লেসমেন্ট নামে আমাদের একটা গ্রুপ আছে, তো ওইখানে আসলে ছেলে মেয়ে একসাথেই আমাদের গ্রুপটা ক্রিয়েট করা, কারণ ওইটা আলাদা করা পসিবল হয়নি। তো ওইখানে যে দেখা যাবে যে অনেকেই এই ভুলটা করতে পারেন। সো সামান্য এই ভুলের কারণে এটা আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, সো এই বিষয়টা মনে রাখবেন, ভুলেও এই কাজ করবেন না, তাহলে কোড জগতের সমস্ত অ্যাক্সেস থেকে রিমুভ করে দেওয়া হবে। এটা আমরা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসেই বলে রাখতেছি, এবং এটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেও আছে। ঠিক আছে, সো এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। ডিসকাশন গ্রুপে কেউ কাউকে হিউমিলেট করে কথা বলবেন না, অপমান করে বা হচ্ছে সেই কথাতে সে কষ্ট পায় এরকম করে কেউ কাউকে কথাবার্তা বলবেন না, ডিসরেসপেক্টফুল হবেন না। ঠিক আছে, ডিসকাশন যে গ্রুপটা, আদারওয়াইজ আপনারা যদি ডিসকাশন গ্রুপে, এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনেক সময় দেখা গেছে যে ডিসকাশন গ্রুপে যেহেতু ওপেন থাকে, তো একজন আরেকজনকে এরকম হিউমিলেট করে কথা বলতেছে। ঠিক আছে, সো এই জিনিসটা করবেন না। এটা করলেও কিন্তু আমরা হচ্ছে বাধ্য হব যে কোর জগতের সমস্ত অ্যাক্সেস থেকে আপনাকে রিমুভ করে দিতে। সো আপনারা লাইক এখানে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে ম্যাচিউরড এবং হচ্ছে সম্ভবত 18 বছরের বড় সবাই, দু একজন বাদে। আমার মনে হয় যে ক্লাস 7-এর একজন স্টুডেন্ট তো আসছেন এখানে। এনিওয়ে, সো যাই হোক, সবার উদ্দেশ্যেই বলতেছি যে এই বিষয়গুলো খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বার বলা হয়েছে যে মান্থলি পেমেন্টে যারা ভর্তি হয়েছেন তারা একটু প্রফেশনাল হবেন। আমি প্রিভিয়াস ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রত্যেককেই মানে 10 তারিখের মধ্যে পেমেন্ট করতে হয়, এইটা সবাই জানে, বাট তারপরও হচ্ছে যে কেন জানি সবাই হচ্ছে ফোন না দেওয়া পর্যন্ত, কোড জগৎ থেকে ফোন না দেওয়া পর্যন্ত তারা কোনো পেমেন্ট করতে চায় না। এই বিষয়টা খুবই মানে ইম্যাচিউর একটা হচ্ছে আমি মনে করি। কারণ হচ্ছে আপনার যদি কোনো কারণে কোনো ইস্যু হয়, তাহলে সেটা অবভিয়াসলি কোড জগৎকে জানাইতে হবে ইন অ্যাডভান্স। এই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি যে আপনার যদি কোনো কারণে লেট হয়, তাহলে আপনাকে জানাইতে হবে কোড জগৎকে যে আমার এই প্রবলেম আছে ভাই, আমাকে 2টা দিন বা 3টা দিন সময় দেন। সো আশা করি যে কোড জগৎকে এরকম বলে কেউ কখনো মানে ফিরে গেছে, এরকম কখনো হয়নি। ঠিক আছে, ইনশাল্লাহ হবেও না। সো এই বিষয়টা আপনারা হচ্ছে যে 10 তারিখ পার হয়ে যায়, বাট তারপরও অনেকে মানে নক করেন না। এইটা আমি আগের ব্যাচগুলোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনারা তো এখনও শুরুই করেননি। সো আপনাদের ইন অ্যাডভান্স আমি বলে রাখলাম। তো
তো এই বিষয়টা আপনারা যারা মান্থলি পেমেন্টে ভর্তি হয়েছেন তারা এই বিষয়টা থেকে একটু সচেতন থাকবেন। যদি লেট হয়, হতেই পারে, তাই না, মানুষের প্রবলেম হতেই পারে। তো এটা অ্যাডভান্স আপনারা কোড জগতের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে জানিয়ে রাখবেন। আর আমাদের ডিটেল 4 নম্বর পয়েন্টে আমাদের ডিটেল টার্মস অ্যান্ড কন্ডিশন, কোড জগতের কী কী রেগুলেশন আছে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে এই ইউআরএলে চলে যাবেন। ঠিক আছে? সো এই হচ্ছে স্মল একটা ইন্ট্রোডাকশন ছিল, বা আমরা আসলে কোর্সটাকে কিভাবে নিয়ে যাব সেটা নিয়ে কথাবার্তা ছিল। এছাড়া আমাদের হচ্ছে কোর্সটার কোনটার পরে কোনটা শিখবো, কোন উইকে কী হবে, এ বিষয় নিয়ে ডিটেল হচ্ছে আমাদের কোডজগৎ.com-এ যে আমাদের ইয়াটা সেখানে দেওয়া আছে। সো যারা একেবারে বিগিনার তারা হয়তো জানেন না, তাতেও কোনো সমস্যা নাই। আমরা প্রথমেই HTML দিয়ে শুরু করব। HTML এর সাথে সাথে CSS দুইটাকে প্যারালেলি করে শিখব। তো HTML কি, CSS কি, সব কিছু নিয়েই আলোচনা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইগুলোর নামও যদি আজকে প্রথম শুনে থাকেন তাতে ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। সো এনিওয়ে, এই ছিল হচ্ছে স্মল একটা কথাবার্তা প্রথম ক্লাস হিসেবে, ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে। এখন আমরা নিজেরা নিজেদের সাথে একটু পরিচিত হব, যারা আমাদের স্টুডেন্ট আছেন। সো এখানে বেশিরভাগই যারা জয়েন করছেন, আই গেস যে সবাই আমাদের স্টুডেন্ট, একজন দুজন হয়তো বা স্টুডেন্টের বাইরে থাকতে পারেন। সো আপনারা যেভাবে পরিচয় দিবেন সেটা হচ্ছে, আপনারা প্রথমে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি বলবেন, দেন হচ্ছে আপনার নাম বলবেন, এরপর আপনি কি করেন, কি উদ্দেশ্যে এই কোর্সে এনরোল করা, এই সমস্ত কিছু নিয়ে সবাই 2-1 মিনিট করে সময় পাবেন ইনশাল্লাহ। সো আমি একজন একজন করে নাম ডাকবো, আপনারা সেটা করবেন। আর যাকে ডাকবো সে যদি আমাদের স্টুডেন্ট না হন, এখানে মনে হয় 3-4 জন হচ্ছে আমাদের স্টুডেন্ট না, এরকম জয়েন করে অ্যাক্সেস দেওয়া হয়েছে। সো সে তখন বলবেন যে আমি আপনাদের স্টুডেন্ট না। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনাদের নাম দিয়ে সবসময় করবেন। 6030 লাইফ স্টোরি। আসসালামু আলাইকুম, আমি শাকিল শেখ বলছিলাম। জি, আমি দিনাজপুরে থাকি, পড়ালেখা করি। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, আমার ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন থেকে ইচ্ছা ছিল যে আমি একজন ওয়েব ডিজাইনার হব। সেই ইচ্ছা থেকে আর কি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যেগুলো থেকে ভালোভাবে শেখা যায়। তো স্যার, আপনার পূর্বের কোর্সগুলো দেখে একটু মানে বিশ্বাস অর্জন করে এরপরে আর কি আপনার সাথে অ্যাড হয়েছে আর কি। আশা করি ভালো কিছু শিখতে পারবো এবং ভালো কিছু অর্জন করতে পারবো। জি, ইনশাআল্লাহ। সালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেন হচ্ছে আসবেন ABM আনিসুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক খুবই আপনার সাউন্ডটা অনেক লো আসতেছে। জি, আমার একটু মাইক্রোফোনের সমস্যা তো, এই জন্য। হ্যাঁ, বলেন, এখন বলেন। জি, আমি আনিসুর রহমান, আমি চাঁদপুর থেকে বলছি। তো আমি একটা মাদ্রাসায় একটি জব করি, চাঁদপুরের সদরে আর কি। তো আপনার আপনার ইউটিউব চ্যানেল বা আপনার চ্যানেলটাকে আমি অনেকদিন দেখে ফলো করে করছিলাম। পরে গত মাসে আপনার সাথে কথা হলো এবং আপনি আমাকে মাশাআল্লাহ অনেক কনসিডার করে ভর্তি করে দিচ্ছেন। এই জন্য আপনাকে এবং আপনার কোম্পানিকে ধন্যবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটাও কিন্তু বলবেন, হ্যাঁ, ইনক্লুড করবেন যে কোন উদ্দেশ্যে আসলে আপনারা ভর্তি হয়েছেন, কি করতে চান। হ্যাঁ, যেহেতু এটাতে, এবং আপনারা হচ্ছে কোশ্চেনও করতে পারেন। আচ্ছা, কোশ্চেন সেশনটা আমি এর পরের মডিউলে রাখবো। এরপর বলতে আমি আপনাদের ইন্ট্রোডাকশন পর্বটা শেষ হলে দেন হচ্ছে কোশ্চেন, ওপেন কোশ্চেন, যে কোনো কোশ্চেন করবেন এই বিষয়ে। এনিওয়ে, সো এখন আসবেন হচ্ছে আল ফাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলফা হিম ময়মনসিং থেকে এইচএসসি 24 ব্যাচ। জি, আমার ইচ্ছা হচ্ছে যে সিএসসি নিয়ে ভবিষ্যতে পড়ার, এই জন্য একটু অ্যাডভান্স হওয়ার জন্য। আচ্ছা, এইচএসসি না? জি, এইচএসসি 24। ময়মনসিং? জি, কোথায় ময়মনসিং? সদরেই নটরডেম কলেজ ময়মনসিং থেকে পরীক্ষার্থী। ও আচ্ছা আচ্ছা, ওকে।
গ্রেট, ঠিক আছে। এরপর আসেন অমিত দাস। আচ্ছা, উনি মনে হয় নাই দেখতেছি। এরপরে আসেন আপেল মাহমুদ। সবাই একটু রেডি থাকেন, হ্যাঁ, যাতে করে সময়টা নষ্ট কম হয়। উনিও নাই। এরপর আসেন আরাফাত নীল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলতেছি। আমার নাম হচ্ছে আরাফাত অ্যান্ড আমার স্টুডেন্ট আইডি হচ্ছে WBD 07018। হুম। আর আমি মূলত আসছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে, প্রফেশনাল। আচ্ছা, আপনি কি করেন? আমি বর্তমানে এইচএসসি পরীক্ষা দিয়েছি মাত্র। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু কে কি করেন এটা বলবেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আসেন আশরাফ উদ্দিন ফাহিম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আশরাফুদ্দিন ফাহিম। বর্তমানে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে 4th ইয়ারে আছি। ছোট থেকে ইচ্ছা ছিল যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হব বা এটা নিয়ে পড়বো, সো সেই জন্যই এদিকে পা বাড়ানো আচ্ছা, বা ওয়েব ডেভেলপমেন্ট। জি, ওয়ালাইকুম আসসালাম। এরপর আসেন আশরাফুল ইসলাম আশিক। আচ্ছা, অনেকের হয়তো মাইক্রোফোন সিস্টেম ঠিক নাই। আচ্ছা, আমি আপনাদের আজকে বলে রাখি, সেটা যে প্রত্যেকটা ক্লাসেই আপনারা মাইক্রোফোন সিস্টেম ঠিক করে আসবেন। কারো যদি মাইক্রোফোন হেডফোন না থাকে, এগুলো আপনারা কালেক্ট করবেন অবশ্যই। কারণ স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার তো প্রয়োজন হবে, তাই না, সামনের ক্লাসগুলোতে। আর শুধু রোবটের মতো শুনে গেলে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরও কিছু কথা বলি। আসলে আমি এমডি আশরাফুল ইসলাম, আমার বাসা রংপুর। আমি গাজীপুরে জব করি। আমি অনার্স কমপ্লিট। আসলে কোড জগতে আসার উদ্দেশ্য আমি আমাদের প্রতিষ্ঠানে ওয়েবসাইট একটা হ্যান্ডেলিং করতে হয়। আমি এর আগে আপনার সাথে কথা বলছি। তাছাড়া আমি অনেক ঘাটাঘাটির পর, অনেক রিসার্চ করার পর অনলাইনে আপনাদের এটা আমার কাছে খুব মনে হয়েছে। এই কারণে আসা। আমি সংক্ষিপ্ত আকারে করলাম। আমি খুব অসুস্থ জি, জি, জি। শারীরিক ভাবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, এরপরে আসেন ফিরোজ আহমেদ। এরপরে আসবেন হৃদয় শেখ। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম নাম আসসালাম। মোহাম্মদ হৃদয় শেখ। আমি বিএসসিতে আছি, ফার্স্ট ইয়ার সিএসসি ডিপার্টমেন্ট, এবং আমার ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা। আমি এখানে এসেছি মূলত রিয়াক্ট জেএসটাকে কিভাবে অ্যাডভান্স লেভেলে ভালো কাজে লাগানো যায় বা কিভাবে শিখতে হবে এই বিষয়টা নিয়ে, আর হলো লারাভেলের সাথে রিয়াক্ট জেএস এর কম্বিনেশনটা। এটা হলো আমার মেন টার্গেট শেখার। পাশাপাশি আরো কিছু ডিজাইন সেন্স বা আরো কিছু ডিজাইন রিলেটেড কাজ শেখা। এই আপনি কি আমার HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা অলরেডি জানেন? আমি একটি সফটওয়্যার কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আছি অলরেডি। হুম। আর কি টুকটাক জানা আছে, আরো আচ্ছা, কিছু অ্যাডভান্স এখান থেকে নিতে চাচ্ছি। জি, ইনশাল্লাহ। আমাদের যেহেতু এটা একদম বিগিনার থেকে শুরু হবে, সো যারা আগে থেকেই জানেন তাদের হয়তো প্রথম কিছু ক্লাস একটু মনে হতে পারে, একটু বোরিং মনে হতে পারে যে এত এত ডিটেইলে কেন শেখাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন একটু, হ্যাঁ। জি, এই বিষয়ে কোনো আপত্তি নেই, কারণ শেখার কোনো শেষ নাই আসলে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। অনেক সময় দেখা যায় যে অনেক বড় ডেভেলপারও কিন্তু একটা সিএসএস এর একটা প্রপার্টি বা কোনো একটা জিনিস জানে না, এরকম বহুত আছে। আর প্রতিনিয়তই যেহেতু আপনার আপডেটেড হচ্ছে, টেকনোলজি আপডেটেড হচ্ছে, সে অনুযায়ী আমাদের শেখার আসলেই কোনো শেষ নেই। আচ্ছা, আপনি বলছিলেন হৃদয় শেখ, তাই না? হৃদয় শেখের পর আসবেন ইমরান আসসালামু আলাইকুম স্যার। ফিরোজ আহমেদ। হ্যাঁ, স্যার, আমি ওয়ালাইকুম কম্পিউটার আসসালাম। সায়েন্স ফার্স্ট ইয়ারে আছি। আমার বাসা বগুড়া। আর এখানে আসা মূলত প্রথম থেকে একটু কোডিং শেখা আর কি, যাতে ফিউচারে অনেক হেল্প হয়। আর আচ্ছা, আম, অনেক প্রতিষ্ঠান আছে, কোড জগৎকে চুজ করার কারণটা কি? এই প্রশ্নের উত্তর সবাই দেবেন। আচ্ছা, কোড জগৎকে চুজ করার
চুজ করলাম এই জন্য, মানে অনেকগুলো দেখলাম আর কি, দেখার পরে কোড জগৎকে ভালো লাগলো মোটামুটি, যে এখান থেকে আমি ভালো কিছু নিতে পারবো হয়তো, এই জন্য আর কি। আর ওভারঅল আপনার বিহেভিয়ার অনেক ভালো লাগছে এই জন্য। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনি যাতে এখান থেকে আসলেই অনেক কিছু আপনি এবং আপনারা আসলে শিখতে পারেন, অনেক কিছু নিতে পারেন, সেই বিষয়টা দেওয়ার মতো তৌফিক আমাদের কোড জগৎ টিমকে দান করুক আল্লাহ তালা। তো এরপরে আসেন হচ্ছে কিং 48। আচ্ছা, আপনার ইয়েতে সমস্যা আছে। এরপর আসেন হচ্ছে মাহাদি হাসান। প্রথম দিন তো অনেকেরই মাইক্রোফোন ইস্যু আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। নেক্সট টাইম থেকে মাইক্রোফোন বা হেডফোন যেটাই লাগুক না কেন আপনারা এগুলো কালেক্ট করে নেবেন। এরপরে আসবেন মাহফুজ। মাহফুজ স্টুডেন্ট লেখা আছে, আচ্ছা ওনাকেও পাওয়া যাচ্ছে না। এরপরে আসেন হচ্ছে আব্দুল কবির। আপনাদের বেশিরভাগই মাইক্রোফোন ইস্যু। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আকাশ সর্দার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে আমি এমডি রাহুল ইসলাম আকাশ। আমি হচ্ছে বিএসসি এন্ড সিএসসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আছি। হুম হুম। এখানে কোড জগতে আসার উদ্দেশ্য হচ্ছে ওয়েব ডেভেলপিং শুরু করতে চাচ্ছি এবং প্রফেশনালি সেটা যাতে সামনে এগোতে পারি, সেজন্য হচ্ছে এখানে আসা। আচ্ছা ঠিক আছে, কোড জগৎকে চুজ করার কি কারণ? আচ্ছা, কিছু কিছু ভিডিও আমি মানে বিভিন্ন প্ল্যাটফর্মের দেখছিলাম, সেখান থেকে এটা ভালো লাগলো, এজন্য এই প্ল্যাটফর্মে আসলাম। এবং যেহেতু বিগিনার থেকে শিখতে চাচ্ছিলাম, তো এইখানে অনেক ডিটেলস শেখানো কিছু ভিডিও দু একটা দেখতে, এর জন্য এখানে আসা মূলত। জি জি, আর ইনশাল্লাহ যাতে সুন্দরভাবে আপনারা শিখতে পারেন এবং আমরা শিখাইতে পারি, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর আপনারা আপনাদের কন্টিনিউয়াস ফিডব্যাক দিবেন। হ্যাঁ, ফিডব্যাক দিবেন, সমস্যা নেই, গ্রুপে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরিও জানাতে পারেন। এই জিনিসটা এভাবে না হয় এভাবে করলে বেটার হতো, ওই বিষয়গুলো বলতে পারেন। এনিওয়ে, সো এরপরে আসবেন হচ্ছে মিনারুল ইসলাম। তারপরে আসবেন হচ্ছে মোয়াজ্জেম হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোয়াজ্জেম হোসেন। আমি বর্তমানে কাজী মোহাম্মদ দানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়ছি, লেখাপড়া করতেছি, অনার্স শেষ বর্ষ আর কি। আর আমি বেসিক্যালি ফাইবারে লেভেল 2 সিলেক্ট হিসেবে ওয়েব ডিজাইন হিসেবে কাজ করতেছি। আর বেসিক্যালি আমার হলো যে শপিফাই নিয়ে কাজ করি, তো এখানে আমার কিছু কিছু জিনিস যেটা আর কি দরকার, মানে বিশেষ করে কিছু কিছু সিএসএস এবং এইচটিএমএল দরকার, যেগুলো আপনার আমার জন্য এই মানে ডিজাইনের পুরোটা হেল্প করবে। এই জন্য বেসিক্যালি আমার এই কোর্সটা করা। হুম হুম। দেখা যায় কাল্লার মতো কতটুকু এটা দিয়ে আমি সফল হইতে পারি এটা নিয়ে। ইনশাআল্লাহ। আর একটা কথা আমি হয়তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের আমি যারা আমার সাথে কথা বলে ভর্তি হয়েছেন আর কি, তারা সবাই এটা জানেন যে লাইক আমি সবাইকে বলছি যে প্রথম অবস্থায় আপনাদের হচ্ছে অন্তত 3 ঘন্টা প্রতিদিন সময় দিতে হবে। এরপরে আপনাদের এই টাইমটা বাড়াইতে হবে। ঠিক আছে, আপনি যে যা কাজ করেন, এখানে অনেকে জব হোল্ডার আছেন, অনেকে স্টুডেন্ট আছেন, হোয়াট এভার, কিন্তু আপনার 3 ঘন্টা টাইম বের করতেই হবে প্রথম অবস্থায়। এরপরে টাইম আবার বাড়াইতে হবে। হ্যাঁ, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব তখন টাইমটা একটু বাড়াইতে হবে। এই বিষয়টা সবাই খেয়াল করবেন। আদারওয়াইজ আমরা যতই পথ দেখাই দিই না কেন, আপনারা কিন্তু সেই পথে হাঁটতে পারবেন না, মাঝখানে পড়ে যাবেন। ঠিক আছে, আমি এটা ভয় দেখাচ্ছি না, আর এটাই আসলে ট্রু। ঠিক আছে, সো এইটা আমি এমন না যে আপনার এখানে তো আমার সামনেই তো আমার স্টুডেন্টরা আছেন, তাই না? এমন কেউ বলতে পারবেন না যে আমি কাউকে ফেক প্রমিস দিয়ে ভর্তি করছি। ঠিক আছে, আমি সবাইকে ভর্তি হওয়ার আগে যারা আমার সাথে কথা বলছেন এটা বলেই নিছি যে অন্তত 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আমরা তো সাপোর্ট দিবই, তাই না? আপনার কোর্সে ভর্তি হতে হয়েছেন সাপোর্টের জন্য, এই জন্য সাপোর্ট সিস্টেমটাকেও আমরা উন্নত করছি আগের চেয়ে। হ্যাঁ, আগে তো আসলে সাপোর্ট ক্লাসটাই শুধু হয়তো, অন্য আর কোনো সাপোর্ট সিস্টেম ছিল না। বাট এখন কিন্তু আমাদের প্রতিদিনও সাপোর্ট দেওয়া হবে। আপনারা চ্যাটে জানাইলে সেটা আমাদের যে মেন্টররা আছেন, জুনিয়র সাপোর্ট মেন্টররা আছেন,
ওনারা আপনাদের হেল্প করবেন। তো যাই হোক, এটা আর কি, সিরিয়াস হবেন আর কি, সবাই সিরিয়াস থাকবেন। এখানে কেউ যদি প্রথমেই মানসিকভাবে দুর্বল থাকেন যে আমি পারবো না, সে আসলেই পারবেন না। কারণ হচ্ছে আপনি প্রথমেই হেরে গেছেন, মনকে বুঝাই ফেলছেন যে আমি পারবো না। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে তারপরে কি রাখতে হবে? দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। সো দেন আপনি পারবেন। এখানে আপনি এটাকে একদম প্লেন স্মুথ একটা জার্নি মনে করবেন না, কখনই না। এইসব কথা আমি কেন বলতেছি? আপনাকে মানসিকভাবে প্রিপেয়ার করার জন্য, শক্ত করার জন্য, ঠিক আছে? এখানে চড়াই উতরাই হবে, ঠিক আছে? মাঝে মাঝে কোনো কোনো টপিক আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু লেগে থাকবেন। আমি সবসময় এই কথাটা বলি, লেগে থাকা, ঠিক আছে? যে কঠিন আসুক সহজ আসুক সব টপিকে আমি লেগে থাকবো, হাল ছেড়ে দেবো না। সো প্রথম দিনের হিসেবে আমার কথা যারা শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো, আপনারা অবভিয়াসলি এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি আবার বলতেছি যে আপনারা কঠিন টপিক আসুক সহজ টপিক আসুক, যে টপিকে আসুক না কেন, হাল ছেড়ে দেবেন না। অন্তত হাল ছেড়ে দেওয়ার আগে আমাকে একবার ফোন করবেন, ঠিক আছে? যে ভাই আমি পারতেছি না, এই আমার ইস্যু হচ্ছে। আশা করি আপনাকে আমি একটা সলিউশন দিতে পারবো। তো যাই হোক, এখন কথা বললেন যেন কে? শাহাদত মোয়াজ্জেম হোসেন মনে হয় না? আচ্ছা, এরপর আসবেন হচ্ছে সাদমান সিয়াম। ওয়ালাইকুম আমি আসসালাম। সালমান সিয়াম, থার্ড সেমিস্টার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্তমানে ঢাকাতেই আছি। ফুড জগতে আসার কারণ হইলো অনেকদিন ধরে ফলো করতেছি ফুড জগৎকে, এবং আমার অনেক সিনিয়র আমার ডিপার্টমেন্টের ওনাদের থেকে আমি শুনছিলাম ফুড জগতের কথা, এই জন্য আসা ফুড জগতের সাথে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের ড্যাফোডিলের অনেক স্টুডেন্ট আমাদের প্রিভিয়াস ব্যাচে আছে। জি জি জি। তো আহ, এটা ভালোই লাগতেছে যে আমাদের অন্য সব ইউনিভার্সিটির চেয়ে ড্যাফোডিল থেকে বেশি স্টুডেন্ট আমাদের এখানে আসতেছে। জি, আমি অনেক সময় দেখছি যে সিনিয়ররা কথা বলার সময় হুম, ওয়েব ডেভেলপ নিয়ে কোথায় যাবে বা জুনিয়ররে রেফার করলে ফুড জগতে করে, ওইখান থেকে একদিন আমি ছিলাম তাদের সাথে, ওইখান থেকে ফুড জগতের নাম শুনে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর হচ্ছে এরপর আসবেন মোহাম্মদ শাহাদত হোসাইন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন ইমরান, আমি ঢাকাতে থাকি। আমি ডিপ্লোমা পাস শেষ পর্যায়ে ইন্টার্নশিপ করতেছি। আর ওয়েব ডেভেলপমেন্টের বিষয়ে আমার আগ থেকেই জানা আছে মোটামুটি। আর কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, গ্যাপ গুলা ইয়ে করার জন্য আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা শেষ করার জন্যই ভর্তি হয়েছি। আর বিশেষ করে ভাইয়ের বিহেভিয়ার, তারপরে অনেক কথা হয়েছে ভাইয়ের সাথে যখন ভর্তি হই। আর রিভিউ দেখছি, ভালো রিভিউ দেখলাম, এই জন্যই ভর্তি হওয়া আর কি কোর্স জগতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যে আশা করি ভালো কিছু হবে। এরপর আসবেন মোহাম্মদ মাহমুদুল হাসান। নাই, এরপর আসবেন মাসুদ রানা। আমি এমডি মাসুদ রানা, সিএসসি থার্ড সেমিস্টারে আছি। জি। আমার সিএসসি জায়গায় ঢোকার উদ্দেশ্য হচ্ছে আমি আগে ওয়ার্ডপ্রেসে একটা কোর্স করছিলাম, ওই জায়গা থেকে মোটামুটি কাজ শিখছি। তার ভিতরে এখন কোডের ভিতরে ফুল স্ট্যাক ডেভেলপারিং শেখার জন্য আমি কোড জগতে ঢুকছি। কোড জগতে আসার হচ্ছে আগে থেকে আমি এটা কোড জগতের সম্পর্কে জানতাম, তারপর একটু অনেক ঘাটাঘাটি করে আপনাদের ফিডব্যাকগুলো দেখলাম, যার কারণে আমরা জায়গায় বের করলাম। আচ্ছা, আপনি কি করতেছেন এখন? এখন আমি স্টুডেন্ট, সিএসসি থার্ড সেমিস্টারে। আচ্ছা, এই ব্যাচে তো দেখি বেশিরভাগই সিএসসি স্টুডেন্ট। এটা ভালো অবশ্য, ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে। এরপরে আসেন হচ্ছে মুশফিকুর রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এমডি মুশফিকুর রহমান। আমি বর্তমানে স্টুডেন্ট সিএসসি, বাট ঢাকাতে ফার্স্ট সেমিস্টারে আছি। তবে আমার ফিউচারে ইচ্ছা যে ফুল স্ট্যাক নিয়ে ভালো কিছু করার, যার কারণে অনেক খোঁজাখুঁজির পরে এবার দেখলাম যে কোড জগতে আমার জন্য বেস্ট হবে, তাই কোড জগতে এনরোল করলাম। আপনাদের উপরে ফুল বিশ্বাস রয়েছে। ওকে, ইনশাআল্লাহ
যাতে সবাই যে আশা নিয়ে আসছেন সেটা ফুলফিল করার একটা মাধ্যম হতে পারি আল্লাহ তাআলার রহমতে। অ্যান্ড আপনাদেরও সেই অনুযায়ী চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো ইনশাল্লাহ। যে কথাটা একটু আগে বললাম যে হাল ছেড়ে দিবেন না কেউ, আপনারা লেগে থাকবেন। আমি এবং আমার টিম সবাই আপনার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এরপরে আসেন হচ্ছে ভাই আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে পারি? জি শিওর। জি ভাই, আমি রাহাত বলতেছিলাম জি বরিশাল থেকে। ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ স্টুডেন্ট ছিলাম সিএসসি ডিপার্টমেন্টে। এই মাস 2 হইলো আমার অল কমপ্লিট হয়েছে, সেমিস্টার কমপ্লিট হয়েছে। আচ্ছা হ্যাঁ, আপনার ওই নক দিছিলাম হোয়াটসঅ্যাপে, তখন আমি ফেসবুকে আপনার ইটা পাইলাম, তখন ওইখান থেকে আমি আপনাকে নক দিছি। আচ্ছা আচ্ছা, আপনি সিএসসি কমপ্লিট করে ফেলছেন না? হ্যাঁ, সিএসসি কমপ্লিট করে ফেলছি। আচ্ছা বিএসসি কমপ্লিট করছি আমি, হুম সিএসসি ডিপার্টমেন্টে বিএসসি কমপ্লিট করছি। আচ্ছা বুঝতে পারছি। এই ব্যাচে আসলেই তো বেশি সিএসসির স্টুডেন্ট। হ্যাঁ, তবে যারা সিএসসির না তারা আবার মানে ঘাবড়ায় যায় না যে হয়তো সিএসসির ভাইদের সাথে আমরা পারবো কি পারবো না এসব নিয়ে মানে ইয়ে নেই। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমি আগেও বারবার বলছি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এজ, বয়স কোনো কিছু আসলে ম্যাটার করবে না আপনি যদি লেগে থাকেন, স্টিক থাকেন। তো আর কি। তবে যারা সিএসসিতে আছেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে তারা বেসিক অনেক কিছুই জেনে আসছেন, লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, হ্যাঁ বেসিকটা অন্তত তারা জেনে আসছেন। তো এটা তাদের জন্য একটু হেল্পফুল হবে। বাট যারা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড না বা হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড, তাদের কোনো মতেই ইয়া করার কারণ নাই। যে আপনাদের একটু আগে যে মেন্টরের সাথে পরিচয় করে দিলাম, তামান্না, সো উনি কিন্তু বোটানি ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, সিএসসির কোনো কিছু না। তো ওনার কোড জগৎ থেকেই এখানেই হচ্ছে ওনার হাতে খড়ি। সো উনি যদি পারেন, এবং উনি হচ্ছে বেশ ভালো করছেন, ব্যাচ 5-এ মানে দেখা যায় 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কিংয়ে থাকে। আচ্ছা আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট হবে, যেটা আমি আমার ডকুমেন্টেশনে লিখতেও ভুলে গেছিলাম। সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট হবে এবং মাসে একটা করে মান্থলি পরীক্ষা হবে। এটা অবশ্য আমার ভিডিওতে ছিল, এই জন্য আর নতুন করে আর আমি লিখি নাই। বাট তারপরেও যারা দেখেন নাই তারা বিষয়টা ক্লিয়ার রাখবেন যে এটা এটা আমি মানে বলতেই পারি যে এটা আসলে এক্সেপশনাল, যে কোড জগৎ ছাড়া আমার দেখা মানে বাংলাদেশে এমন কোনো ইনস্টিটিউশন নাই যারা মান্থলি 100 মার্কের পরীক্ষা নেয়, যেখানে ভাইভা থাকে। ভাইভা মানে কি, আপনার সাথে আমার 1-to-1 কথা হবে, ঠিক আছে, আপনি কতটুকু শিখলেন কি না শিখলেন। আপনার আগে থেকেই হচ্ছে যে জবের জন্য বা আপনি যেই সেক্টরে ক্যারিয়ার করতে চান সেই সেক্টরের জন্য আপনার কিন্তু একটা ফ্লুয়েন্সি চলে আসবে, এবং এটা অবভিয়াসলি আপনাকে হেল্প করবে। হ্যাঁ, এবং লাইভ প্রজেক্ট করার একটা কিন্তু বেশ দক্ষতা আপনার এখান থেকে হয়ে যাবে। সো এই বিষয়টাও আমরা ইনশিওর করছি। তো এই 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 যে মান্থলি এক্সাম এবং হচ্ছে আপনার প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট, এই দুইটার উপর ভিত্তি করে আমরা বেসিক্যালি মার্কিং করি। ওই মার্কিংটা আবার হচ্ছে পাবলিকলি বলতে আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা সবাই দেখতে পাবেন কে কত মার্ক পাইছে, কার র্যাঙ্কিং কততম, ঠিক আছে, এটা আর কি। জি ভাই, আমার আর একটা কথা, একটু ইনফরমেশন জানতে চাই ভাই, এখানে যারা গুগল মিটে যারা আছে সবাই কি মানে ভর্তি হওয়া স্টুডেন্ট? হ্যাঁ, এখানে সবাই ভর্তি হওয়া স্টুডেন্ট ও আমাদের। আচ্ছা, তাহলে আমি সবার থেকে একটু আলাদা, আমি এখন পর্যন্ত ভর্তি হইনি এখনো। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে এখানে ক্লাসের শুরুতে বলছিলাম কোশ্চেন ইয়ে নেওয়ার মতো, যে আমি এখানে কোশ্চেনে ছিলাম না, এই কারণে একটু অনেক কিছু মিস করছি। হ্যাঁ, যে 3 জন বা 4 জন যারা কিনা ভর্তি না হয়ে আমাদের এখানে রিকোয়েস্ট বা আমি নিজেই হচ্ছে তাদেরকে লিঙ্ক দিছিলাম যাতে করে তারা জয়েন হতে পারে, এবং হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা কিভাবে কোর্সটা পরিচালনা হবে এই বিষয়ে জানতে পারে। তো আপনি হচ্ছে ওই 3-4 জনের মধ্যে পড়ে গেছেন আর কি। জি জি। এনিওয়ে ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কথা ভাই, এখানে ভর্তির ব্যাপারে আমি একটু জানতে চাইছিলাম কিরকম কি ভর্তি হব, বা কিরকম কি আমাদের ক্লাসটা হবে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ক্লাস হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন। আচ্ছা ঠিক আছে, একদিন হবে সাপোর্ট ক্লাস আর 2 দিন হবে হচ্ছে মেইন ক্লাস। আচ্ছা।
অ্যান্ড ক্লাস হচ্ছে শুক্রবার এবং সোমবার, এই 2 দিন হচ্ছে আমাদের মেইন ক্লাস, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। সো আপনি যদি ওই টাইমে অ্যাভেলেবেল না থাকেন তাতেও সমস্যা নেই, কারণ আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড করা থাকে। সো আপনি রেকর্ড ভিডিও দেখে যখন তখন প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা আর আমাদের সাপোর্ট হচ্ছে, সাপোর্ট ক্লাস তো একটা আছেই, আর এমনিতেই আমাদের প্রতিদিনই সাপোর্ট দেওয়া হবে। আমাদের যারা জুনিয়র মেন্টর আছেন তাদেরকে আপনি গ্রুপে, আপনি যেহেতু ভর্তি হন নাই, সো আপনি টেলিগ্রাম গ্রুপে অ্যাডও হন নাই, সো ওখানে গিয়ে আমাদের মেন্টরকে মেনশন করে আপনি যদি আপনার প্রবলেমটা শেয়ার করেন, তারা আপনাকে সলভ করে দেবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এর মধ্যে যে কোনো টাইমে। ঠিক আছে? আচ্ছা আর ভাইয়া ভর্তির ব্যাপারটা একটু বলবেন, আচ্ছা, কিভাবে কিরকম ভর্তি কি প্লাস হচ্ছে পেমেন্ট এই বিষয়ে হচ্ছে যদি আচ্ছা, তারপরও এটা যেহেতু সবার জন্যই আমি বলেই দিছি, এতে এমন হাইড অ্যান্ড সিকের কিছু নাই। আমাদের হচ্ছে রেগুলার কোর্স ফি এই ব্যাচের জন্য হচ্ছে 7,000 টাকা, বাট হচ্ছে যারা আজকে পর্যন্ত ভর্তি হয়েছে তারা 50% ডিসকাউন্ট পাইছে, তার মানে 3,500 টাকা। ঠিক আছে? জি জি সো এটা আমি সব স্টুডেন্টের সামনেই বলতেছি। ঠিক আছে? সো এটা আর কি। আর আপনি যদি ভর্তি হন তো আপনাকে আমরা 50% ডিসকাউন্টটা অ্যাভেল করে দেব, যদিও এটা আজকে শেষ হয়ে গেছে অফিসিয়ালি, বাট আপনি কালকে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে জি, জি। ইনশাল্লাহ আমরা ইয়ে করে দেব। আচ্ছা এরপরে আসবেন হচ্ছে সাদ বিন বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাদ্দিন বাড়ি। আমি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করছি সিএসসি থেকে। আমার হচ্ছে ফ্লাটার কমপ্লিট করছিলাম কোর্স। অ্যাপের কাজ মোটামুটি টুকটাক পারি, আর হচ্ছে ওয়েবসাইটের দিকে একটু ইচ্ছা ছিল শেখার জন্য, এই জন্য আর কি এই কোর্সটা করা আর কি। মূলত আমিও কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম। আমার প্লাস মোটামুটি 400 প্লাস মাইনাস সলভ আছে অনলাইনে। আলহামদুলিল্লাহ, তাহলে তো এটা আপনার জন্য বেশ বেশ ভালো একটা মানে অ্যাডভান্টেজের কাজ করবে। আপনি কোন প্ল্যাটফর্মে করতেন? আমি হচ্ছে ফ্লাটার। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, মেইনলি কন্টেস্ট করতাম হলো ইসে কোড ফোর্সেসে। কোড ফোর্সেস, রাইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপাতত হচ্ছে আইএলটিএস করছি, মানে স্টাডি অ্যাব্রোডে যাওয়ার ইচ্ছা আছে, তাই এর আগে আর কি মানে এই কোর্সটা কমপ্লিট করার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, কোড জগৎকে চুজ করার কারণটা কি? অ্যাকচুয়ালি সেভাবে আমি খাটাখাটি করলাম তো একটু, তা আপনার সম্বন্ধে জানলাম, খোঁজ খবর নিলাম, তা দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনি ফ্লাটারে হচ্ছে ব্যাক এন্ডে কি ইউজ করেন? ভাই ব্যাক এন্ডটা আসলে একটু প্লাস, তো ব্যাক এন্ডটা একটু সমস্যা আছে। আমি মূলত ফ্রন্ট এন্ডেই ওই কাজ করেন। হ্যাঁ, বুঝতে পারছি। ফ্রেন্ডটা দেয় ওই আমি ডিজাইন করে দেই। আচ্ছা আচ্ছা, সো বেস্ট অফ লাক, আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপর আসবেন হচ্ছে শাওন। ভাই আমি আরেকটা কথা একটু জানতে চাই, আপনাদের এই অফিসটা কোথায় ভাইয়া? আমাদের অফিস হচ্ছে উল্লাপাড়া, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, জি। আচ্ছা আমাদের ফিজিক্যাল কোর্সও আছে, ওইটা আসলে আমাদের অন্য একটা প্রতিষ্ঠানের সাথে কলাপ করে। ঠিক আছে? তো বাট ওটার কোর্স ফিটা মানে হিউজ, অনেক বেশি। আর তাছাড়াও হচ্ছে যে আমরা স্টুডেন্ট যেহেতু, এই যে এখনই পরিচয় হওয়ার সময় আমরা দেখলাম যে এক একজন এক এক এলাকা থেকে, এই জন্য আমরা বেসিক্যালি হচ্ছে অনলাইনটাকেই বেশি ফোকাস করি রাদার দ্যান অফলাইন। বরিশালের ভিতরে আপনাদের কোনো নাই না স্যার? না, আমাদের কোনো ব্রাঞ্চ নাই। এরপরে আসবেন হচ্ছে কার কথা বলেছিলাম, শাহিন মোল্লা নাই মনে হয়, শাওন আসেন। আচ্ছা, শাওনও নাই। যারা কথা বলতেছেন না তারা হচ্ছে মিউট করে ফেলেন, শুধু যাদেরকে ডাকবো তারাই আনমিউট করবেন। এরপরে আসবেন সনিক বুম, এটা আবার কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিম ভাই। জি জি, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন শিহাব। ও আচ্ছা আচ্ছা, শিহাব ভাই, হ্যাঁ। আচ্ছা, কেমন আছেন ভাই? আমি তো আপনাকে চিনি, হ্যাঁ। বাকি সবার উদ্দেশ্যে বলেন। নামটা একটু ওয়ের্ড হয়ে গেছে আর কি। সমস্যা নেই,
পরে ঠিক করে নেবে। কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার নাম শিহাব। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জেই থাকি, আলিম ভাইয়ের পাশাপাশি এলাকায়। তো আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার ইকোনমিক্সে আছি। তো আলিম ভাইয়ের সাথে যখন ফেস টু ফেস কথাবার্তা বললাম, প্রথম দিকে তো আমার ইচ্ছা ছিল গ্রাফিক ডিজাইনের, ইন্টারেস্ট ছিল গ্রাফিক ডিজাইনের উপর, তো ওটার উপরই কোর্স করার ইচ্ছা ছিল। তো পরবর্তীতে যখন দেখলাম যে এআই আইসা তো গ্রাফিক ডিজাইনের একেবারে পুরা 12টা বাজায় দিছে, এই কারণে তো পরবর্তীতে আমি আমার ইন্টারেস্টটা ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং, প্রোগ্রামিং এইসবের দিকে আমার ইন্টারেস্টটা নিয়ে নিলাম। তো পরবর্তীতে আলিম ভাইয়ের সাথে দেখা হলো, ফেস টু ফেস কথাবার্তা বললাম। তো and তার বিহেভিয়ারটা আমার পছন্দ হয়েছে, এই কারণে আলিম ভাইয়ের এই কোড জগৎ এখানে ভর্তি হয়ে গেলাম। তো এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা, আমার চেষ্টা আর আলিম ভাইয়ের এই গাইডলাইন যতটুকু হয় ইনশাল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ। সো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি শিহাব ভাইয়ের ইনস্ট্রাক্টর, আবার শিহাব ভাই কিন্তু আমার ইনস্ট্রাক্টর, আমার জিমের ইনস্ট্রাক্টর, ঠিক আছে? তো জিমে গেলে হচ্ছে শিহাব ভাইয়ের সাথে শিহাব ভাই আমাকে শেখায়, ঠিক আছে? সো এই আর কি, এটা একটা মজার ঘটনা ছিল, এটা শেয়ার করে দিলাম। এনিওয়ে, এরপরে বেস্ট অফ লাক শিহাব ভাই আপনার জন্য। এরপর আসবেন হচ্ছে সরোয়ার হোসেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সাউন্ড অনেক লো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সরোয়ার হোসেন, আমার বাসা জামালপুর। আমি ডিগ্রি 2য় বর্ষে বর্তমানে লেখাপড়া করতেছি। আমি আপনার সাথে আগে আলাপ করেছিলাম যে আমি আরেকটা জায়গায় একটা প্রতিষ্ঠানে কোর্স করেছিলাম, কিন্তু সেখানে কোর্স কমপ্লিট করার পর আমাদের মানে গাইডলাইনটা ভালো করে দেয়নি, যে আমাদের যিনি মেন্টর ছিল তিনি অন্যত্র চলে যায়, যার কারণে আমরা যে কয়জন স্টুডেন্ট ছিলাম কেউ ঠিক মতো গাইডলাইন পাই নাই এবং ঝরে পড়ে গেছে। আমি অনেকদিন হতাশ হয়েছিলাম, তারপর ফেসবুকে মানে দেখতে শুরু করলাম যে কোন আইটি সেক্টরটা ভালো। পুরো দেখতে দেখতে হঠাৎ করে মানে কোর্স জগতের একটা অ্যাড চলে আসলো। অ্যাড আসার পর আমি দেখলাম যে কোর্স মডিউলটা মোটামুটি আমার মানে পছন্দ হয়ে গেল, খুব ভালো লাগলো। তারপর আপনার সাথে যোগাযোগ করলাম। আমার ইচ্ছা একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লেগে থাকেন, প্র্যাকটিস করবেন। আমাদের যখন ক্লাস অফিসিয়ালি আমাদের সোমবার থেকে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে। সো প্রথম থেকেই খুব সিরিয়াস হবেন সবাই, আশা করি। হ্যাঁ, যারা সিরিয়াস হবেন না তাদের জন্য আসলে তারা পরবর্তীতে যে ঝামেলায় পড়বেন। ঠিক আছে, বেস্ট অফ লাক। এরপরে আসবেন হচ্ছে সুবর্ণা আলম। আচ্ছা, উনি মনে হয় নাই। এরপরে আসবেন হচ্ছে সায়েদা মহসিন তাহসিন। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দা মহসিনা তাহসিন। আমি মিরপুর ঢাকায় থাকি। আমি বর্তমানে পড়ালেখা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিতে সিএসসি নিয়ে ফার্স্ট ইয়ার। ওর যে মেনলি আমার যেহেতু সিএসসি নিয়ে পড়ালেখা করছি, তো প্রোগ্রামিং শেখা লাগবে, দেন মানে কম্পিউটার রিলেটেড সবকিছুর জন্য আর কি এই কোর্সে ভর্তি হওয়া। আর মেনলি ফেসবুকে কোড জগতের অ্যাড দেখে ভালো মনে হলো, দেন ইউটিউবে একটু ঘাটাঘাটি করছি, ভাইয়ার সাথেও কথা হয়েছে, তো এর জন্যই আর কি কোড জগৎ ভালো লাগলো, কোড জগতের জন্য ভর্তি হওয়া। থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ লাক। অ্যান্ড এরপরে আসবেন হচ্ছে তাহসিন আবির। আচ্ছা, ওনার মাইক্রোফোন ইস্যু। এরপরে আসবেন হচ্ছে তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম। আমি হচ্ছে বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 3rd ইয়ার 5th সেমিস্টারে পড়াশোনা করছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। ওয়াও, আর একজন ড্যাফোডিল পাওয়া গেল।
স্যার আমি হচ্ছে মূলত আহ, আরো কয়েকটা প্ল্যাটফর্মে যোগাযোগ করি বা কন্ট্যাক্ট করি, বিশেষ করে জঙ্কার মাহবুব স্যার। হুম হুম হুম। পাশাপাশি হচ্ছে আমি একজন একটা পার্ট টাইম জব করি, সেখানে হচ্ছে কল সেন্টার এক্সিকিউটিভ হিসেবে আছি একটা অনলাইন এডটেক প্ল্যাটফর্মে। তো আমি আচ্ছা নিজেই হচ্ছে ঘাটাঘাটি করলাম, তো আমার কাছে মনে হলো যে ওই প্ল্যাটফর্মটা হচ্ছে অনেক দিন ধরে চলছে, বা নতুন কিছু আমি হচ্ছে ট্রাই করার জন্য মূলত এই আপনার এই কোড জগৎকে দেখা। আর পাশাপাশি এইখানের সিস্টেমটা, পাশাপাশি যেই বেসিক থেকে শুরু করবে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, এবং আপনাদের ফ্রি ক্লাসগুলো খুব বেশি ভালো লাগছে, যার কারণেই মূলত আমার আশা। তো স্যার আচ্ছা আচ্ছা। তো আমাদের এই ব্যাচে ড্যাফোডিলের তাহলে 2 জন পাইলাম আমরা, হ্যাঁ? এবং ড্যাফোডিল থেকে বেশ স্টুডেন্ট আমাদের আগের ব্যাচগুলোতেও আছে। এবং সবচেয়ে মজার বিষয়, এই ব্যাচে সবচেয়ে বেশি সিএসসির স্টুডেন্ট। এর আগের কোনো ব্যাচে এত সিএসসির স্টুডেন্ট আমরা পাইনি। ওকে। আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? ডোন্ট মাইন্ড। হ্যাঁ, হ্যাঁ, শিওর। রাগ করেন আবার। আপনারা কি এই যে ব্যাচটা যে শিখাবেন শুধু কি জাভাস্ক্রিপ্ট থেকে স্টার্ট করবেন, নাকি HTML আর CSS থেকে একেবারে শূন্য থেকে HTML CSS। জি। HTML CSS থেকে? জি, জি, জি। আচ্ছা ভাই, আরেকটা কথা, আমি কি পেমেন্টটা যদি আজকে রাতের মধ্যে করি তাহলে কি আমি ওই অফারটা কি পাবো? জি, পাবেন। আপনি ক্লাস শেষে আমাদের কোড জগতের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। জি, আচ্ছা এই নাম্বারে আপনাকে নক দেবো আর ভাই। জি, জি, কোড জগতে। আচ্ছা, এরপর আসবেন হচ্ছে তানভীর হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। তানভীর হোসাইন। আমি বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র লাইন টেকনিশিয়ান গ্রেড 2। বর্তমান কচুয়াতে আছি, আমার দেশের বাড়ি সাতক্ষীরা। আচ্ছা। কি উদ্দেশ্যে ভর্তি হলেন? কোড জগৎকে কেন চুজ করলেন? আসলে উদ্দেশ্য আমার এটা কোডিং একটা শখ, অনেক আগে থেকেই কোডিং বিষয়টা ভালো লাগতো, এবং কোড জগতের যে বেসিক থেকেই বিষয়টা শেখাচ্ছে, এজন্যই মূলত কোড জগৎকে চুজ করা আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরে আসবেন হচ্ছে তারিকুল ইসলাম। আচ্ছা, উনি নাই মনে হয়। তারপরে হচ্ছে তন্ময় আহমেদ। আসসালামু আলাইকুম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি তন্ময়, আমি রাজশাহীতে থাকি। আমি রাজশাহী কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ছি। আর পড়াশোনা করে একটু বুঝতে পারছি যে পড়াশোনায় অনেক পড়াশোনা করা লাগবে, আর খুব একটা সিকিউর ফিল করছি না যে এখান থেকে আসলে কিছু হবে। তো কম্পিউটারের বিষয়গুলো আমি একটু ইন্টারেস্টেড, তো ভাবছি যে ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো আর কি, যে এখান থেকেই একটা নিজের ফিউচার ক্যারিয়ারটা গঠন করব। আর আপনার এখানে আসার রিজন হলো যে আমি একটু ফেসবুক এক্সপ্লোর করছিলাম, তখন সবার গুলাই একই রকম ছিল প্রায়, কিন্তু আপনার যে অ্যাডভার্টাইজিংটা, যে লেখার ধরনটা, ওটা অনেক অ্যাট্রাকটিভ ছিল। তারপর আপনার ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটটা অনেক সুন্দরভাবে সাজায় রাখছেন, ওটাও ভালো লাগছে। ওইখান থেকে ইউটিউবে গেছি, তো ওইখানেও ক্লাসগুলো ভালো লাগছে। আর আমার HTML CSS মোটামুটি একটু ধারণা আছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি কোর্স কোথাও থেকে ডাউনলোড করে নিজে নিজে শিখবো। ওখান থেকে ভালোই শিখছিলাম, HTML CSS পর্যন্ত শিখে গেছি। যেমনই জাভাস্ক্রিপ্টে আসছি, তারপর একদম আটকাই গেছি, মানে ভালো মতো ওটা বুঝতে পারছি না। তো মনে হলো যে একটা মেন্টরের দরকার, তো এই জন্য আর কি আপনার কাছে আসা। শেষ। জি, জি, ইনশাল্লাহ জাভাস্ক্রিপ্টেও আপনি ভালো করতে পারবেন। আমাদের ইনস্ট্রাকশন এবং আমাদের যে গাইডলাইন সেগুলো ফলো করলে অবশ্যই ভালো করতে পারবেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তমন ভাইয়া যে বললো যে ফেসবুক স্ক্রল করতেছে বা অ্যাড ক্যাম্পেইন, আমিও সেম অবস্থাতে ছিলাম, বাট আমার একটা কোশ্চেন আছে, ওইটা হচ্ছে যে আপনাদের যে ভিডিও কন্টেন্ট, ওইটা যে ভয়েস ওভারটা, ওইটা কাজ ছিল কি আপনার? মানে জি, জি, ভয়েসটা আসলে অনেক দারুণ লাগছে। আচ্ছা, এটা আমারই ভয়েস ছিল, এবং আমি হচ্ছে আমাদের অ্যাডের যে ভয়েসগুলা ওগুলা আমি নিজেই দিয়ে থাকি, কারণ আমার কাছে মনে হয় যে মানে নিজে দিতে না, আমার স্বাচ্ছন্দ্য খুবই ফিল ভালো করি। লাগছে ভয়েস ওভারটা আসলে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ওকে। এরপরে আসবেন হচ্ছে তুলি আফরিন তারা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুমাইয়া তাসিন তুলি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাইয়া আমি আপনার সাথে কথা বলে আমার কাছে অনেক বিশ্বস্ত মনে হয়েছে, এর জন্য আমি কোড জগৎকে চুজ করছি। আর আমি অনেক জায়গায় গেছি, মানে অনেকজনের সাথে কথা বলছি, কেউ বুঝাই বলতেছিল না, কেউ বলতেছিল এটা আগে শিখতে হবে ওইটা আগে শিখতে হবে, কিন্তু আপনার এখানে মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টই শেখানো হচ্ছে, তাই এটা আর আপনার কথাবার্তাও বিশ্বস্ত ছিল, একটা জিনিস অনেক ভালো করে বুঝান, তাই এটাকে অনেক ভালো লাগছে, চুজ করছি। আচ্ছা, আপনি এডুকেশন মানে আপনার মানে এখন কি করতেছেন? আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, বেস্ট অল লাক। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আর আপনারা দোয়া করবেন যে আমাদের ইউটিউবে ইউটিউবে আমাদের কিন্তু এখনো বেশি কন্টেন্ট নাই। ঠিক আছে? শুধুমাত্র HTML CSS আছে, বুটস্ট্র্যাপ আছে। এখনো আমরা জাভাস্ক্রিপ্টের লাইক সবকিছুই আসলে মানে আগে তো আমি মেইনটেইন করতাম। এখন একটু টিমটাকে আমরা বাড়ানোর চেষ্টা করতেছি। তো ওইখানে কনটেন্টটা এখনো অনেক বেশি নাই। তো শুধু HTML, CSS, বুটস্ট্র্যাপ এইটার ফ্রি ক্লাস দেখেই আপনারা অনেকেই এটা পছন্দ করছেন। এটা আমার জন্য বড় পাওয়া। ভিডিওগুলা তো দোয়া করবেন এই জিনিসটা যে আমি যাতে আরও অ্যাডভান্স টপিক নিয়ে হচ্ছে ফ্রি কিছু ক্লাস দিয়ে দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে, যাতে করে মানুষ বুঝতে পারে যে না, কোড জগতে ভালো কিছু পাওয়া যায় ইনশাল্লাহ। যেমন জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে রিঅ্যাক্ট জেএস, হ্যাঁ? তো তারপরে টেইলওয়াইন সিএসএস। সো এগুলো ভিডিওটা আসলে বানাইতে এডিট করতে অনেক সময় লাগে। তো তারপরেও আপনারা দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, এরপরে আসবেন হচ্ছে জাকি আজম তৌসিফ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি জাকি আজম তৌসিফ। আমি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ত্রিপলি ডিপার্টমেন্টের 5th সেমিস্টারে রয়েছি। অনেকগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরে আসলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোড জগৎটাকেই আমার বেস্ট মনে হয়েছে, তাই এটাই প্রিফার করার। ওকে, যাক আলহামদুলিল্লাহ। মানে আপনাদের একটা জিনিস জেনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমার কথাটা রিপিট হচ্ছে, আপনি একটু ইয়ে করে দেন, মিউট করে দেন। সেটা হচ্ছে আপনারা অনেকেই এক্সপ্লোর করছেন ফেসবুক, এবং ফেসবুক এক্সপ্লোর করার পর হচ্ছে আপনাদের কোড জগৎকে অনেকের পছন্দ হয়েছে। এখনও যদিও আমরা অত বেশি ভ্যালু দিতে পারি নাই, যেমন আমি একটু আগেই বললাম যে আমরা জাভাস্ক্রিপ্টের ফ্রি কোর্স এখনও আমরা দিতে পারিনি। সো আমার ইচ্ছা আছে জাভাস্ক্রিপ্টের, তারপরে রিঅ্যাক্ট জেএস এগুলো দিব। তার আগেই আপনাদের এটা বেশ পছন্দ হয়েছে। সো এই জিনিসটা আমাকে কাজ করতে আরও বেশি উৎসাহ দেবে ইনশাল্লাহ। এবং অনেকগুলো প্রতিষ্ঠান আপনারা হচ্ছে সার্চ করে আসেন বা হচ্ছে এক্সপ্লোর করে আসেন, এবং তার মধ্যে থেকে কোড জগৎকে আপনাদের হয়েছে, বিশ্বস্ত লাগছে, এবং কোড জগৎকে আপনারা ভরসা করে আসছেন। সো সব মিলায় হচ্ছে যে আশা করি যে কোড জগৎ থেকে আপনারা সেই ভ্যালুটা পাবেন, আমরা হচ্ছে সেভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। সো আমি হচ্ছে সিরিয়াল অনুযায়ী নাম ডাকছি। এখানে হচ্ছে কেউ যদি বাদ পড়ে থাকেন সে একটু হ্যান্ড রাইজ করতে পারেন, যদি কেউ কথা না বলে থাকেন। আচ্ছা, এর মধ্যে দেখতে পাচ্ছি মোহাম্মদ নাহিদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহিদ, চট্টগ্রাম থেকে। আমি হচ্ছে গিয়ে বর্তমানে সিএসসি স্টুডেন্ট 4th সেমিস্টারের ডিপ্লোমাতে। অ্যান্ড আমার বর্তমানে বলতে গেলে আমার তেমন একটা অফলাইনের প্রতি মানে অনলাইনের প্রতি কোর্সগুলোতে তেমন একটা বিশ্বাস ছিল না। আমি অফলাইনে কোর্স করার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমি চট্টগ্রামের যেটা ক্রিয়েটিভ আইটি আছে ওইখানে চেষ্টা করছিলাম। তো ওদের কোর্স টাইমটা ছিল, বেশিরভাগ সময় ছিল কোর্সগুলো সন্ধ্যা থেকে। এখন আমার বাড়ি ছিল ওইখান থেকে ধরেন সিটি থেকে অনেকটা দূরে, যেটা সন্ধ্যায় মানে আমার পক্ষে সম্ভব না। তো এরপরে ভাবলাম যে আসলে অনলাইন জিনিসটাই দেখি যে এখানে কিরকম হয়। পরে আপনাদের কোর্সটা দেখলাম, দেখে আপনার সাথে কথা বলছি। এখনো অফলাইনে তো যে সাপোর্টটা পাওয়া যায়, আমি ভাবছিলাম অনলাইনে এটা পাওয়া যাবে না। পরে আপনার থেকে আপনাদের সাপোর্ট সম্পর্কে যখন জানছি একটু বিশ্বাস পাইছি, এর কারণে কোড জগৎ চুজ করছি। And এটা নিয়ে মানে চেষ্টা আছে যে ভালো একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হবো এন্ড অনলাইনে রিমোটলি জব করবো, এই আশায় এইখানে আসা। আচ্ছা, গ্রেট। ইনশাল্লাহ আপনার আশা পূর্ণতা পাক আমাদের মাধ্যমে। আসলে আমাদের মাধ্যমে বলা ভুল হইলো, আল্লাহ তাআলার মাধ্যমে আমরা ওসিলা আর কি। তো বেস্ট অফ লাক।
এরপর আসবেন হচ্ছে রাফি। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে আমার নাম হচ্ছে আল রাফি, আমি ক্লাস 9-এ পড়ি আর আমার বাড়ি নরসিংদীতে। তো আমি অনেকদিন আগে থেকে মানে HTML শিখছিলাম, ওইটা ছিল অ্যান্ড্রয়েড ফোনে। তো অ্যান্ড্রয়েড ফোনে আর কি সবকিছু হইতো না, তাই পিসি নিলাম। তো নেওয়ার পরে ভাবলাম যে মানে একজন এমন মানুষ দরকার যে শেখাইবে এবং যে কোনো সমস্যা হলে আবার সাপোর্ট দিবে। তো আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু ওদের সাপোর্ট ব্যবস্থাটা এত একটা উন্নত না। তো তারপর যখন কোর্স জগৎকে দেখলাম এবং তাদের সাপোর্ট সম্পর্কে আরো জানলাম, তাই আর কি মানে কোর্স জগতের সাপোর্টটা একটু ভালো থাকায় কোর্স জগৎকে চয়েস করলাম। আচ্ছা, আপনি হচ্ছে কি করেন বলছিলেন? আমি একজন স্টুডেন্ট, হচ্ছে ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9। দাখিল ওকে পরীক্ষার্থী। ওকে ওকে, বেস্ট অফ লাক। অবশ্যই পারবেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। এরপরে আসবেন হচ্ছে হজরত আলী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মোহাম্মদ হজরত আলী, বাসা নারায়ণগঞ্জ, ঢাকা। কি করছিলেন? যে আমি বর্তমানে তো পড়ালেখা করি না, ইন্টার পাস করছি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, এখন পিএসপি, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে একটু শিখতে এগুলো তো যাচ্ছেন। হ্যাঁ লাগে, কিরকম জানেনই তো আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। ইনশাল্লাহ এজন্য কি এখান থেকে করছি। শিখতে পারবেন আশা করি। এরপর আসবেন হচ্ছে, আচ্ছা শুভ তো হচ্ছে আমাদের সাপোর্ট মেন্টর হিসেবে থাকবেন। আচ্ছা শুভ, তখন আপনি ছিলেন না, হ্যাঁ আপনি সাপোর্ট মেন্টর হিসেবে থাকবেন, তো আপনার সম্পর্কে দু একটা কথা বলতে পারেন। হ্যাঁ জি স্যার, নমস্কার ও শুভরাত্রি সবাইকে। আমার নিজের সম্পর্কে বলার সুযোগ করে দেওয়ার জন্য কোর্স অসংখ্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে শুভ রায়, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ, সদর ঠাকুরগাঁ। আমি 2021-এ এসএসসিতে উত্তীর্ণ হই এবং 2021 থেকে 2022 সেশনে লাইফলাইন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতাম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে। আমার ওয়েব ডেভেলপার হওয়ার জন্য গত 9 মাস ধরে আমি কাজ করে যাচ্ছি। আমি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে চাই, এটা আমার একমাত্র লক্ষ্য। আমিও একজন হচ্ছে কোড জগতের স্টুডেন্ট, ব্যাচ হচ্ছে 6। এতটুকু ছিল আমার বলার, আমার পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। হ্যাঁ, আপনি হচ্ছে বেসিক বিষয়ে যে সাপোর্ট দেওয়া সেই সাপোর্টটা আপনি দিবেন। হ্যাঁ, তো আর জি, যতটুকু কারো কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি অথবা গ্রুপে নক দিলে আমি চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। গ্রুপে হচ্ছে আপনারা নক দিবেন। হ্যাঁ, আর কাদেরকে নক দিবেন সেটা তো অলরেডি আমি আজকে বলেই দিছি। তারপর আমি হচ্ছে এই ডকুমেন্টেশনের বা স্লাইডটার পিডিএফ ফরম্যাটটা আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, যাতে করে ওখানে আপনারা দেখতে পান যে আসলে কে কে। আচ্ছা, এরপরে আসবেন হচ্ছে আহসান আরিফ। এই যে একটু আগে একজন বললো না, আহসান আরিফ আছো নাকি তুমি? আচ্ছা, আহসান আরিফ নাই, ঠিক আছে। এরপর হচ্ছে আপেল মাহমুদ, আপনি তো মনে হয় কথা বলছেন। ও তো আচ্ছা, বাদ গেছে। আর কেউ বাদ আছেন? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। এরপর আসবেন হচ্ছে মাইশা তুবা। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মাইশা সাদিয়া তুবা, আর আমি এখন ইন্টার পাস করেছি 2023 ব্যাচ। আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে ভর্তি হই নাই, আমি ঢাকায় থাকি, এই আমার ইন্টার। আর আমি হচ্ছে কোড জগতে আসছি, আমি এটা অনেক অ্যাড দেখছি, আরো অনেক জায়গা থেকে সার্চ করে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে, আপনার সাথে কথা বলেছি। আমার এখানে মনে হচ্ছে যে আমি এখান থেকে শিখলে অনেক কিছু শিখতে পারবো ডিটেলসে, তাই আমি কোড জগতে আসছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকে আপনি যে আশা করে আসেন সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। অ্যান্ড আপনারা এখানে যারা বোন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা মানে পরামর্শ দিতে চাই। আপনারা সেটা রাখবেন কিনা সেটা আপনাদের এন্টায়ারলি ডিপেন্ডস অন ইউ, বাট এটা আমার পক্ষ থেকে অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে একটা পরামর্শ। সেটা হচ্ছে আপনার গুগল মিটে জয়েন করার
সময় আপনারা হচ্ছে আপনাদের ছবিকে ইউজ করবেন না, অ্যাটলিস্ট আমাদের এই কোর্সে, ঠিক আছে? এটা আমার অনুরোধ, আপনারা, বাট আমি জোর করব না, ঠিক আছে? কারণ সেই ইয়েটা তো আমার নাই। সো এটা যদি সম্ভব হয় আপনারা করবেন, হ্যাঁ? এরপরে হচ্ছে আর কেউ বাদ আছেন? মিন্টু মিয়া। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। স্যার আমি একজন সিএসসি স্টুডেন্ট, বিএসসি করতেছি আর কি সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে, এবার 3rd ইয়ার। আমি কোর্স জগতে বাছাই করার কারণ হলো এইখান থেকে একবারে শুরু থেকে বিগিনিং থেকে কাজ যেহেতু শেখানো হবে, আমার অনেক কিছু গ্যাপ আছে, এগুলো আমি ভালোভাবে ক্লাসে বুঝতে পারিনি, এখনো মোটামুটি একটু গ্যাপ আছে। তার জন্য আমি এই কোর্স জগৎকে বেছে নিই, যেগুলো আমি পূর্বে এগুলো আমি শিখতে পারি নাই, এখান থেকে যে ভালো কিছু করতে পারি সেই জন্য আশাবাদী। ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ। এরপর মাহফুজ, আপনাকে তো মনে হয় একবার ডেকেছিলাম। মাহফুজ, আপনি আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহফুজ, আমি অনার্সের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টে। আমার বাসা সাতক্ষীরা জেলা। আসলে অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং করব। এখন ইউটিউবে অনেক দেখছি যে কি স্কিল শিখলে আমার জন্য বেস্ট হবে। অনেকদিন দেখার পর আমার মনে হলো যে ওয়েব ডেভেলপমেন্ট আমার জন্য ভালো হবে। সেই জন্য ফেসবুক থেকে আপনাদের বিজ্ঞাপনটা দেখছিলাম, তারপরে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করেছিলাম। আমার মনে হলো যে এটা আমার জন্য ভালো, এই কাজটা অনেক ভালো হবে, সেই জন্য এনরোল করেছিলাম। আচ্ছা, গ্রেট। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এরপরে আসবেন হচ্ছে সুদীপ কুমার। হ্যালো ভাইয়া, হ্যাঁ আছেন? জি। হ্যাঁ ভাইয়া, বলছি যে আমি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ার পড়ছি। তো আমি অনেকদিন থেকেই তো আপনার ফ্রিল্যান্সিং করার জন্য ট্রাই করছিলাম। আমি সেই এসএসসির পর থেকেই ফ্রিল্যান্সিং করার জন্য ট্রাই করছি, কিন্তু সেরকম কোনো গাইডলাইন পাচ্ছি না, প্লাস আপনার অনলাইন সাপোর্ট সেরকম ভালো মেন্টর পাচ্ছিলাম না। এখন আমি অনেক প্রতিষ্ঠান দেখে তার মনে করেন লাইভ সাপোর্টে চ্যাট করলে, লাইভ সাপোর্টে বলে আপনি ভাইয়া চ্যাটে বলেন, কিন্তু এখানে কোর্স জগতে আমি আপনাকে ফোন দিয়ে আপনাকে কথা বলে একটু বিশ্বস্ত হয়ে, এই জন্য আমার পার্সোনালি কোর্স জগৎকে চুজ করা। আর এখান থেকে আমি আশা করি যে ভালো কিছু শিখতে পারবো। আর আমি একজন স্ট্যাক ডেভেলপার হতে চাই, এই জন্য আমি কোর্স জগৎকে চুজ ইনশাআল্লাহ করছি। ইনশাআল্লাহ Yes, sir. অবশ্যই পারবেন, অবশ্যই আপনারা পারবেন, আপনিও পারবেন। তো সেক্ষেত্রে একটু যেটা বললাম যে সবাই বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, যে যেটাই করেন, স্টুডেন্ট, জব হোল্ডার, যেটাই করেন না কেন, নিজে কোড করার জন্য, অর্থাৎ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোড জগতে যারা ভর্তি হয়েছেন তারা চিন্তাই করে রাখবেন যে হ্যাঁ, আমি যেটাই করি না কেন আমার প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা আমার বের করতেই হবে এনিওয়ে, ঠিক আছে? সো অ্যাট এনি কস্ট আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে, হ্যাঁ, এবং সিরিয়াসলি নিতে হবে কোর্সটাকে, তাহলে এটা থেকে আপনি বেস্ট একটা ইয়ে পাবেন। ওকে, এরপরে হচ্ছে শিহাব উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিহাবুদ্দিন বলতেছি। আমার দেশের বাড়ি পাবনা, আমি গাজীপুরে থাকি। মোবাইল ফ্যাক্টরিতে জব করি, পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়াশোনা করি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি না? জি স্যার। আচ্ছা, এটা যেন কোথায়? গাজীপুরে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উত্তরা 17 নম্বর সেক্টরে। ও আচ্ছা আচ্ছা। আপনি ক্লাস করেন কিভাবে? স্যার আমি ইভিনিং ব্যাচে, আমার ফ্রাইডেতে ক্লাস হয়। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনি তো ইভিনিংয়ে, হ্যাঁ ওটা তো একদিনই ক্লাস হয়। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, বেস্ট অফ লাক। অবশ্য ভালো করতে পারবেন ইনশাল্লাহ, ট্রাই করবেন। আপনি যেহেতু জব করেন, অজুহাত মানে ইয়া করবেন না, ঠিক আছে? মনে করেন শয়তান আপনাকে ইয়া করবে, বা আপনার মতো যারা আছেন আর কি, যে এই তুমি তো জব করো, তুমি আসলে টাইম বের করতে পারবা না, হ্যাঁ, এত কিছু, এত প্রেশার নেওয়া যাবে না, এসব আসলে ফেক, ঠিক আছে?
আপনি যাই করেন না কেন আপনি চাইলে আপনি পারবেন। ঠিক আছে? আপনি চাইলে আপনি পারবেন। এই বিলিফটা রাখতে হবে। সো আশা করি আপনিও পারবেন। আপনি জব করেন আর যাই করেন আপনি পারবেন, এবং প্রতিদিনই আপনি কষ্ট হলেও একটু সময়টা বের করতে হবে। কারণ আপনি যদি এরকম করেন, আমাদের ক্লাসটা রেকর্ড থাকে, আমি এই কথাটা সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের ক্লাসটা রেকর্ড থাকে দেখে এই ভেবে যদি চিন্তা করেন যে হ্যাঁ ক্লাস তো রেকর্ড আছে, দুদিন পর দেখব না, এই করে করে কিন্তু অনেক স্টুডেন্ট ঝরে যায়। প্রিভিয়াস ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলতেছি। হ্যাঁ, ব্যাচ 5-এ আমাদের অনেক স্টুডেন্ট ছিল প্রথমে, এখন মনে হয় রেগুলার ক্লাস করে সম্ভবত 12 জন 13 জন এরকম। ঠিক আছে, 10 12 13 এরকম। ঠিক আছে, সো এই জিনিসটা কেন হয়? এটা কিন্তু এইসব কারণে হয়। ওই যে চিন্তা করে যে ক্লাস তো ভিডিও থাকবেই, রেকর্ড করা থাকবে, থাক ওই দিন তো আমি ফ্রি থাকবো, ওই দিন হচ্ছে দেখে নেব। এই করতে করতে আর দেখা হয় না, তারপরে হচ্ছে তারা পিছিয়ে যায়। সো আপনারা প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। ঠিক আছে, খাবার দেবার যেমন হচ্ছে প্রতিদিন খান, আপনি তো মনে করেন স্টক করে রাখেন না। ঠিক আছে, উটের মতো যে লাইক হচ্ছে 2 দিনের খাবার হচ্ছে পরে খাবো, এটা তো রাখেন না। সো এটার ক্ষেত্রেও এরকম করবেন, প্রতিদিনেরটা প্রতিদিনই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজের ভিতরে একটা জিদ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ মানে কাজ হবে না। এটাকে যারা হেলামি করবেন তারা আসলে হয়ে যাবেন। তো আশা করি এখানে যারা আছেন সবাই আসলে কোর্সটাকে সিরিয়াসলি নেবেন এবং সেই অনুযায়ী চেষ্টা করবেন, আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। একটা প্রবলেম নিয়ে আপনার সাথে, হ্যাঁ আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন, ফোন বলতেছি, আপনি মেসেজ করেন। ঠিক আছে, সো কথা হবে ইনশাআল্লাহ। তিনি টেক্সট করলেন একটু আগে। ওকে, সো আর কি কেউ বাকি আছেন? ইংলিশটা আসলে আপনি জরুরি কি জরুরি না এটা ডিপেন্ড করবে যে আপনি ক্যারিয়ার কোনটা চুজ করবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে একটু একটু জরুরি, মানে একেবারে ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে, বিষয়টা ওরকম না। আপনি বুঝাইতে পারলেই হলো ক্লায়েন্টকে। ঠিক আছে, ক্লায়েন্টকে মনে করেন যে আপনার গ্রামাটিক্যালি সব কিছু কারেক্ট হতে হবে, বিষয়টা ওরকম না। ক্লায়েন্টরাও জানে যে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এখান থেকে যারা হচ্ছে লাইক ফ্রিল্যান্সিং করে তারা ততটা বেশি না। আর এটা কোনো ল্যাঙ্গুয়েজে আসলে সম্ভব না। আপনি ইউএসের কাউকে বাংলা বলতে শুনছেন না অনেক সময় অনেক জায়গায়, ওরা বাংলা কিভাবে বলে? ঠিক আছে, তো ওই এরকমই আর কি। এটা আসলে অতটা ম্যাটার করবে না। ঠিক আছে, আপনি জাস্ট বোঝানোর মতো হলেই হলো যে আপনি ইংলিশটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন, কিন্তু গ্রামাটিক্যালি ফুল কারেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টর চুজ করেন, আর যদি আপনি চুজ করেন যে বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে জব করবেন, তাহলে আপনার তো ইংলিশ লাগবেই না, কারণ আপনি সেক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজতে কথা বলবেন, তাই না? তো এটা ডিপেন্ড করবে আপনি কোন সেক্টরটা চুজ করতেছেন সেটার উপরে। এনিওয়ে, আর কেউ বাদ নাই। ঠিক আছে, আমার একজন পুরনো স্টুডেন্ট আছে, আজিজুল হাকিম, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো স্যার কেমন আছেন স্যার আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আমি আসলাম স্যার একটু আপনার সাথে একটু কথা ছিল কিছু কিছু বিষয় নিয়ে, এর কারণে স্যার এখানে জয়েন দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি সরি ইয়েতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করিও ওখানে। জি স্যার, আমি নক দিয়েছি স্যার, আপনি চেক দিলেই হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। সো আর কেউ বাকি নেই না? তামজিদ, কি ব্যাপার বেড়ে যাচ্ছে কেন? তামজিদ কথা বলছেন না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আপনার সাথে আমার কথা হয়েছিল ওই আরো 1-2 সপ্তাহ আগে, সিয়ামের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, চিনতে পারছি। হুম। হ্যাঁ স্যার, আমাদের তো এক্সাম স্টার্ট হবে অনার্সের আর কিছুদিন পর থেকে। তার মধ্যে আজকে থেকে ক্লাস তো আরো 1 সপ্তাহ আগে স্টার্ট হওয়ার কথা ছিল, ওইখান থেকে একটু পিছিয়ে গেছে। দেন হইতেছে আজকে স্টার্ট হয়েছে, বাট আমি লেট। আসলে শুক্রবার তো এই কারণে একটু লেট হয়ে গেছে স্যার। সমস্যা নাই, এটারও রেকর্ড থাকবে এবং এই রেকর্ডটা আজকের ওরিয়েন্টেশনের রেকর্ডটা এটা হচ্ছে আপনার
পাবলিকলি দিয়ে দেওয়া হবে, কারণ জি। এটা আপনার ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন, সব জায়গায় পেয়ে যাবেন প্রথমে আমরা যে কথাবার্তাগুলো বলছি। আচ্ছা, তো থ্যাংক ঠিক ইউ স্যার। আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এরপর হচ্ছে তন্ময় আহমেদ। আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা হয়েছিল কিন্তু একটু জানার ছিল যে জি আপনার এক্সপিরিয়েন্সটা না শুনতে চাইছিলাম যে আপনি যখন শিখলেন তারপর আপনার মানে কি হয়েছিল, একটু ইন্সপিরেশন হিসেবে নিব, এই জন্য একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আমার শেখার ইয়াটা ছিল একটু ভিন্ন রকম, কারণ হচ্ছে যে এক একজনের প্যাথটা থাকে এক এক রকম, ঠিক আছে? সো আমি যেহেতু সিএসসির স্টুডেন্ট ছিলাম এবং আমি সিএসসিতে ভর্তি হওয়ার পরে সেকেন্ড সেমিস্টার থেকেই আমি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের প্রতি ঝুঁকে যাই, ঠিক আছে? আমি 6 বছর হচ্ছে শুধু সি প্লাস প্লাস নিয়ে কাজ করছি, সি প্লাস প্লাসের ল্যাঙ্গুয়েজ না, প্রবলেম সলভিং নিয়ে, ঠিক আছে? সো আমার আমি বলতেছি, বাট আমাকে কিন্তু এভাবে কেউ ফলো করবেন না, কারণ আপনারা এখন ওই সিচুয়েশনে নাই। আমি তখন আচ্ছা, স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড সেমিস্টারে ছিলাম, আমি 6 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি কারণ আমার ওটা ভালো লাগছে, ঠিক আছে? তো আপনি যদি এখন 6 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে যান তাহলে তো আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন না এখন। তো যাই হোক, কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে অল্প হলেও আপনাদের সবারই, এখানে যারা স্টুডেন্ট আছেন সবারই একটু একটু করে কাজ করতে হবে। এই না, জন্যই আমি আমরা ভাইয়া বলতে চাইছিলাম যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখার পর মানে আপনার মানে কিভাবে কিভাবে সাকসিড হলেন আর কি। আচ্ছা, প্রথমে আমি পার্সোনালি হচ্ছে ফ্রিল্যান্সিং, প্রথমে হচ্ছে সফটওয়্যার কোম্পানিতে ছিলাম, এটা তো বললাম ক্লাসের শুরুতে। দেন হচ্ছে আপনার আমি ফ্রিল্যান্সিং করছি, এবং আমার হচ্ছে অনলাইনে কিছু ক্লায়েন্ট ছিল freelancer.com-এ, আবার হচ্ছে আমার অফলাইন ক্লায়েন্ট ছিল, ঠিক আছে? তো তাদের সাথে আমার কাজ করা হয়েছে বেশ কয়েক, মানে বলতে পারেন বছরের মতো। সো এটা কাজ করার পরে দেন আমি ইউনিভার্সিটি থেকে একটু মানে ক্লাস নিতাম কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের উপরে, তো ক্লাস নেওয়ার প্রতি আমার একটা আলাদা ঝোঁক ছিল। সো ওই উদ্দেশ্য করে চিন্তা করলাম যে কোড জগৎ নামে মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করব, একটা প্রোগ্রামিং প্ল্যাটফর্ম তৈরি করব যেটা অন্যদের চেয়ে আলাদা হবে। যেমন আমার আরও অনেক কিছু আছে, সেটা নিয়ে সামনে কথা বলবো ইনশাল্লাহ, যে কোড জগতে অনেক কিছু ফিচার থাকবে যেটা এখনও ডেভেলপ করা হয় নাই, ঠিক আছে? সময় মানে হয়ে উঠতেছে না। তো আমি কি এই স্কিলটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিতে পারি? কোন স্কিল? এই স্কিল ফুল স্ট্যাক? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট। অবশ্যই 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 ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, এবং এই বিষয়ে কোনোই সন্দেহ নাই। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, হোয়াট এভার, প্রচুর মানুষ হচ্ছে আপনার অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইয়ে করতেছে। এবং আমাদের এখানে একজনের মাইক্রোফোনের সমস্যা আছে, সে ক্লাস 7-এ পড়ে, সে অলরেডি এই কোর্সে এনরোল করছে, ঠিক আছে? বুঝছি। তো তো এটা আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে শুধু হবে নাকি আমি কোনো বিভিন্ন অফিসেও অফিসেও অ্যাপয়েন্ট হতে পারি? হ্যাঁ, আপনি অফিসেও জব করতে পারেন, আবার রিমোট জবও করতে পারেন। মানে রিমোট তো দুই ধরনের হয়, একটা হচ্ছে বাংলাদেশে থেকে, আবার হচ্ছে আপনার বাংলাদেশে থেকে বাংলাদেশে জব, আর একটা হচ্ছে বাংলাদেশে থেকে অন্য কান্ট্রিতে জব। সো এটাও করতে পারেন। অনেকগুলো ক্যারিয়ার অপশন চুজ করার ওয়ে আছে, এবং এই জন্য এই সেক্টরটা সবচেয়ে বেশি আসলে মানে কি বলবো এটাকে, মানে এত বেশি হাইলাইটিং আসলে এই কারণেই করা হয়, কারণ হচ্ছে যে এইখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাও কোনো ম্যাটার করে না। এমনকি আপনি বাংলাদেশেও এখন বড় বড় কোম্পানিগুলো বিডি জবসে দেখবেন যে আপনার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে তারা এডুকেশনাল কোয়ালিফিকেশন ওখানে লিখেই দেয়, এডুকেশন ডাজ নট ম্যাটার, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে এখানে স্কিলটা ম্যাটার করবে। আপনি যদি স্কিল শেখেন দেন আপনি আর্নিং করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, এবং এটা আপনার শেখার মতো শিখতে হবে, এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? আপনি 8 মাসে কিন্তু কেউ এক্সপার্ট হবেন না এখানে যারা আছেন, ঠিক আছে? এক্সপার্ট কথাটা কিন্তু অন্যরকম একটা বিষয়। আপনি এখন আবার কেউ আবার হতাশ হবেন না যে 8 মাসে তাহলে আমি শিখতে পারবো না, অবশ্যই শিখতে পারবেন। আপনি একজন ওটা একটা জুনিয়র, বিগিনার লেভেল একটা হবে। হ্যাঁ একটা জুনিয়র ওয়েব ডেভেলপার হবেন, কিন্তু ডিপলি আপনার এক্সপার্টাইজটা আরও হচ্ছে মানে নারিশ করতে হবে ডে বাই ডে, প্রতিদিনই, ঠিক আছে? এটা নিয়ে চর্চা করতে হবে। এখানে মনে হয় আমার এক স্টুডেন্ট আছে যে হচ্ছে 6 মাস ধরে হয়তো কোডিং করে না, আগে সে কোডিং টোডিং করতো, তার কারণে সে এখন একটু পিছিয়ে গেছে। সো এটা আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যত বেশি প্রজেক্ট করবেন, এমনকি আপনারা এখানে ইয়া হওয়ার পর কোর্সটা শেষ করার পর আপনারা চাইলে
নিজের পোর্টফোলিওটাকে ইনক্রিজ করবেন আগে। আর এই বিষয়গুলো আমি এখন আপাতত খুব ডিটেইলে কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের ক্যারিয়ার সেকশন এবং জব প্লেসমেন্ট সাপোর্ট এটা আপনারা কয়েক মাস পরেই পেয়ে যাবেন। তখন আমরা ওইখানে যে হচ্ছে ওই বিষয়গুলো কথা বলবো। আপাতত আপনারা হচ্ছে চিন্তা করবেন আমার শিখতে হবে এনি হাউ, এবং প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আমার টাইম বের করতে হবে। এই 2টা টার্গেট আপাতত আপনাদের, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, আর ক্যারিয়ার বিষয় নিয়ে এটা নিয়ে আমরা ডিপলি কথাবার্তা বলবো সামনে, কারণ ওইটা আমাদের এই কোর্সেরই অংশ। কারণ কোর্স থেকে যদি আপনি ক্যারিয়ার কোন দিকে কিভাবে কি করতে হবে এটাকে মানে গাইডলাইন না পান, তাহলে তো আসলে লাভ হলো না। জি, ঠিক আছে, তো সবার ঠিক আছে হচ্ছে ভাই, হ্যাঁ ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ। ভাই আমাদের কি এখান থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে এই প্রতিষ্ঠান থেকে কোনো, যে জি এটা কোর্সটা কমপ্লিট করার পর যে আমি জি এখান জি থেকে জি একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং বোথ হার্ড অ্যান্ড সফট কপি দুটোই দেওয়া হবে। আপনি সফট কপিটা আপনার লাইক লিঙ্কডইন অ্যাকাউন্ট অথবা হচ্ছে আপনার পোর্টফোলিও এবং রিজুমিতে অ্যাড করতে পারবেন। আর হার্ড কপিটা হচ্ছে যে সবার কুরিয়ার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। বুঝছি। তার জন্য কি কোনো আলাদা কোনো খরচ হবে নাকি না ওই না 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 কোনো খরচ নাই, এই সব কিছুই হচ্ছে আপনার এখন যে পেমেন্টটা করবেন সেটার উপরেই। সেটার উপরে? জি আচ্ছা ভাই, আমাদের এই কোর্সটা কয় মাসের হবে? 8 মাসের কোর্স। 8 মাসের কোর্স। তো ঠিক আছে, কারো যদি ভাই আমাদের কোনো যে কোশ্চেন 8 মাসের যে কোর্সটা যে হবে, ক্লাসটাকে আর একটু বাড়ানো যায় না? মনে করেন 3 দিন না নিয়ে যদি 5 দিন নিতেন এরকম। না, এটা বাড়ানো যায় না, কারণ এটা আমরা অনেক গবেষণা করেই হচ্ছে এই বিষয়টা করা। কারণ কারণ হচ্ছে কি, আপনি এখন মনে করতে পারেন যে 3 মাসে এটা যদি করা হতো তাহলে আমাদের জন্যই ভালো হইতো, তাড়াতাড়ি করে একটা ব্যাচ শেষ হয়ে যেত। কিন্তু আপনি যখন জাভাস্ক্রিপ্টে যাবেন তখন নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, কেন আমাদের আসলে সপ্তাহে 2 দিন ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি অনেক টিউটোরিয়াল দেখছি, মানে অনেক মানে হার্ড ওইটা একটু। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অনেক হার্ড বলতে জাভাস্ক্রিপ্ট একটু কনফিউজিং, কিন্তু কনফিউজিং, হ্যাঁ কনফিউজিং মানে ল্যাঙ্গুয়েজ। ইউনিক আইডিয়া বের করতে হয় নিজে থেকে। রাইট। ওটা তো তো তাড়াতাড়ি ক্লাস নিয়ে লাইক আপনাদের যদি কোর্স শেষ করে ধরেন আপনাদের ক্লাস হবে 64টা, আমি 64টা ক্লাস আপনাদের মনে করেন একদিনে 2টা করে নিয়ে 32 দিনে শেষ করে দিতে পারবো, কিন্তু আপনারা কেউ ডেভেলপার হতে পারবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটার একটা সময় আছে। ঠিক আছে, আপনি ধরেন আপনাকে একটা টপিক পড়ালাম, আপনি ওই টপিকটা নিয়ে বাসায় প্র্যাকটিস করার সময়ই পাইলেন না, তাহলে আপনি তো শিখতে পারবেন না। এই কারণে আমরা যদি ক্লাস বাড়ায় দেই তখন আপনারা শেখার মতো পাবেন না। তার উপর আবার এখানে সবাই হচ্ছে কেউ না কেউ মানে স্টুডেন্ট, কেউ জব হোল্ডার, সব কিছু ম্যানেজ ট্যানেজ করে সব কিছু চিন্তাভাবনা করে আমরা এটাই সিদ্ধান্ত নিচ্ছি, এবং এটাই পারফেক্ট সিদ্ধান্ত। বুঝছি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। জি, আমাদের কি যে ল্যাঙ্গুয়েজ গুলা প্রোগ্রামিং, যেমন পিএসপি, তারপর ফ্রেমওয়ার্ক আছে লারাভেল, এগুলোর কি নির্দিষ্ট কোনো সময় আছে যে এত মাসের ভিতরে শেখানো হবে বা কি? টোটাল কোর্স হচ্ছে আমাদের এগুলাতে একটু সময় লাগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে, আমার হুম, যতটুকু জানা। আমি বলি আপনাদের কোর ল্যাঙ্গুয়েজ বা কোর টেকনোলজি শিখতে সময় লাগবে, ঠিক আছে, বাট ফ্রেমওয়ার্ক শিখতে সেরকম একটা সময় লাগবে না। যেমন জাভাস্ক্রিপ্ট শিখতে আপনাদের খুব ভালোই সময় লাগবে, বুঝছেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট যখন আপনি খুব ভালো মতো বুঝে যাবেন তখন কিন্তু রিয়াক্ট শিখতে আপনার সময় লাগবে না। কিন্তু আপনি যদি জাভাস্ক্রিপ্টে ফাঁকিবাজি করে আসেন তাহলে রিয়াক্ট আপনি বুঝতেই পারবেন না, রিয়াক্ট আপনার অনেক কঠিন মনে হবে। সো এই বিষয়গুলো আমরা হচ্ছে করবো। আমরা ব্যাচ 5-এর যে স্টুডেন্ট যেহেতু এখানে আছেই, সো ওরা জানে যে আমি জাভাস্ক্রিপ্টের একটা টপিকও বাদ দিইনি, একদম প্রত্যেকটা টপিক ওদেরকে কভার করে দিচ্ছি। ঠিক আছে, সো আপনাদের ফাউন্ডেশন মানে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেরকম হচ্ছে যত বেশি মজবুত সে তার উপরে হচ্ছে তত বেশি হচ্ছে হয়, স্টেবল হয়, তাই না? সো এটারও তাই। আপনি জাভাস্ক্রিপ্ট এবং পিএসপি এই দুইটার ফাউন্ডেশন আপনার যত বেশি ভালো থাকবে তত আপনি একজন ভালো ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন। জি, ঠিক আছে, ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ। এখন কোশ্চেন অ্যান্সার সেশন চলতেছে, কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। রেকর্ডেড ভিডিওটা হচ্ছে টেলিগ্রামে দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবে, আপনাদের শেয়ার দিয়ে দেবে,
ভাই আমাকে একটু টেলিগ্রাম কি অ্যাড করে দেওয়া যাবে নাকি ভর্তি হওয়ার পরে দেওয়া? না, এটা ভর্তি হওয়ার পর। ভাইয়া জি। আমাদের তো ধরেন এই যে আপনার যে মডিউলটা দিছেন ওখান থেকে আমরা যতগুলো জিনিস আমরা চিনি মূলত HTML, যেমন ধরেন ওইটা হচ্ছে পুরো একটা হার্ড কপি, যেটার মধ্যে মানে যেটা কঙ্কাল বলা হয় আর কি, CSS যেটা মানে স্টাইল, এভাবে যেমন ধরেন বাকি যে জিনিসগুলো আছে PHP, Laravel, Bootstrap, এগুলা সম্পর্কে তো একটু মানে ডিটেলস তো জানি না। এখন আমরা কি কোর্সটা মানে ওইটা কি ওই সময় যাই আমরা ডিটেলসটা জানবো যে সময় শিখবো, নাকি এর আগে আমাদের ওই সম্পর্কে একটু সামান্য করে ধারণা দেওয়া যাবে? মানে আপনি বলতেছেন ফ্রন্ট এন্ডের আগেই আমরা ব্যাক এন্ডের বিষয়ে না সামান্য। ব্যাক এন্ডের না, ফ্রন্ট এন্ড না। যেমন ধরেন আমরা আপনার যে ভিডিওগুলো ইউটিউবে কয়েকটা দেখলাম যে HTML আসলে কেন ইউজ করা হয়, তারপরে CSS এটা কেন ইউজ করা হয়, এটা ডিজাইনের জন্য ইউজ করা হয়, মানে ওই জিনিসগুলা আমরা তো CSS টা শিখতেছি না, কিন্তু আমরা কেন ইউজ করা হয় ওই জিনিসটা জানতেছি। ঠিক সেম ভাবে Laravel কেন ইউজ করা হয়, ও PHP আচ্ছা কি আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা হ্যাঁ জানতে হ্যাঁ, চাচ্ছি। অবভিয়াসলি এটা আমি অলওয়েজ পছন্দ করি যে একটা জিনিস কেন শিখতেছি সেই জিনিসটার যদি আমি নিজে না বুঝি, ঠিক আছে, তো হচ্ছে লাইক মানে এটা এক পুরো অসম্পূর্ণ থেকে যায় যে আমি এটা কেন শিখতেছি। সো ওইটা আর কি, মানে আমি জানতে চাচ্ছি যে যখন শিখবো তখন না, মানে আগে থেকে যদি আমাদের একটু ধারণা থেকে যায় তাহলে এটা আমাদের হ্যাঁ, ইয়াটা হয়ে ওইটা যাবে, মানে আপনাদের ছাড়িটা হয়ে যাবে। দেওয়া হবে। যেমন যেমন ধরেন যখন লারাভেল করানো হবে তখন বলাই হবে যে লারাভেলটাই আমরা কেন চুজ করলাম, ঠিক আছে, কি সুবিধা আছে, কি কি সুবিধা আছে, হ্যাঁ, কি কি অসুবিধা আছে লারাভেলের, লারাভেলটা কেন আমরা PHP দিয়ে ব্যাক এন্ড করলে কি অসুবিধা হইতো বা কি সুবিধা হইতো, আমরা কেন লারাভেলটাকে নিয়ে আসলাম, জি। এই সমস্ত হ্যাঁ। বিষয়গুলো মানে একদম ডিপলি আলোচনা করা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই। জি, এরপরে নেক্সট কারো কোশ্চেন থাকলে করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে মডিউলে দেখছিলাম যে ফুল স্ট্যাক 5টা প্রজেক্ট করানো হবে। হুম। তো সেই গুলো কি কি টাইপের প্রজেক্ট, যেমন ওই যে আইটি ফার্মে যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে বড় বড় প্রজেক্ট হয় সেরকম টাইপের প্রজেক্ট, না সিম্পল কিছু ক্রুড অপারেশনের মতো ছোটখাটো কিছু প্রজেক্ট? ছোটোখাটো প্রজেক্ট করানো হবে আমাদের 30টা টোটাল। আর আপনি যে প্রজেক্টের কথা বলেন 5টা, এটা একটু মিড লেভেলের প্রজেক্ট। দেখেন আমরা বড় কোনো প্রজেক্ট চাইলেও করতে পারবো না, ঠিক আছে। আমরা যদি মনে করেন বড় একটা অ্যাপ্লিকেশনের লাইক ফেসবুক, ঠিক আছে, মনে করেন এরকম একটা সোশ্যাল মিডিয়া আমরা তৈরি করতে চাই। ফেসবুকে প্রায় হাজার হাজার ইঞ্জিনিয়ার কাজ করে, তারপরেও তারা সোশ্যাল মিডিয়ার মতো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে তাদের হচ্ছে মনে হয় যে হাজার হাজার বাদ দিয়ে যদি হচ্ছে ধরেন 5 থেকে 10 জন ইঞ্জিনিয়ার মিলে কাজ করে ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, তাহলেও হচ্ছে যে প্রায় 2-3 বছর লেগে যাবে, তারও বেশি লাগতে পারে। তাহলে আমরা আমরা কোর্সে কি 2-3 বছর করবো না, বিষয়টা ওরকম না। আপনাদের হচ্ছে যে মিড লেভেলের একটা ধারণা দিয়ে দেবো, এখানে ফ্রন্ট এন্ড কীভাবে ব্যবহার করতে হয়, ব্যাক এন্ড কীভাবে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে ডেটাবেস কীভাবে ব্যবহার করতে হয়। এরপরে আপনি হচ্ছে আস্তে 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 নিজেকে গড়ে তুলবেন এবং আপনাদের আমি পথটা দেখাই দেবো, কিন্তু পথে হাঁটতে হবে আপনাকে, ঠিক আছে, এবং সেটা আপনারা সবাই পারবেন। আপনারা যদি কোর্সে যা শেখানো হবে সেইটা সিরিয়াসলি করেন তাহলে আপনারা এরকম প্ল্যাটফর্ম আপনার তৈরি করার মতো ক্ষমতা আপনার হয়ে যাবে। হয়তো সময় অনেক বেশি লাগবে, মানে আপনি ফেসবুক তৈরি করার মতো ক্ষমতাও হয়ে যাবে, কিন্তু আপনি একা তৈরি করতে পারবেন না। কারণ একা তৈরি করতে গেলে ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে প্রায় আপনার 10 বছরের মতো সময় লেগে যাবে। সো যে শুরুতে যে আমাদের অথেন্টিকেশন পার্টটা আছে সেটা, তারপর প্রজেক্ট তৈরি করার পরে সেটাকে আমরা কিভাবে যে ওয়েবে বা ওই যে ক্লাউডে যেখান থেকে মানে যে কেউ অ্যাক্সেস নিতে পারে, যেভাবে আমরা ওয়েবে অ্যাপ্লিকেশন চালাই ডোমেইন বা হোস্টিং এর মোবাইল, কথা বলছেন? হ্যাঁ, যাতে আমরা সবকিছুই দেখানো হবে, এসব যেকোনো- বিষয়গুলো। যদি আমরা যে কোনো ওয়েবসাইট আমরা ঢুকতে পারি বা অ্যাপ্লিকেশন চালাই, এগুলো কিভাবে হয় সেই প্রসেসগুলো সব দেখাবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন চালানো বলতে আপনি ওই যে মানে সার্ভারে কিভাবে আপলোড টাপলোড করতে হয়, সি প্যানেল কিভাবে কন্ট্রোল করতে হয়, এগুলোই তো বোঝাচ্ছেন, তাই না? এগুলো দেখানো হবে, এগুলো সবই এটা তো কোর্সেরই অংশ। জি। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই কোর্সটা শেষে যেমন যারা বিগিনার হুম। কোর্সটা শেষ করলাম, রেডি করলাম, এগুলো আমাদের প্রোফাইলে থাকবে। তো জবের ক্ষেত্রে তো আমরা তো কোনো এক্সপেরিয়েন্স থাকবে না, এই জবগুলা আপনি একটু মানে ব্যবস্থা করে দিতে পারবেন আইটি ফার্মে? এটা হচ্ছে ওই যে বললাম না, আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট নামে আমাদের একটা ফেসবুকে অলরেডি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে জব প্লেসমেন্ট যাদেরকে ঢুকানো হবে ওই গ্রুপে
তাদেরকে একদম ওয়ান টু ওয়ান প্রত্যেকটা ক্যারিয়ারের কোথায় কিভাবে সিভি কিভাবে ইয়ে করতে হবে, কোন আইটি কোম্পানিতে এখন সার্কুলার ছাড়তেছে, হ্যাঁ, সেখানে কিভাবে নিতে হবে, আমাদের কোনো রেফারেন্স দরকার হলে আমরাও রেফারেন্স দিব, ঠিক আছে? তো এই বিষয়ে অবশ্যই হেল্প করা হবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন যে আপনাকে 100% কি জব আমরা একদম মানে ইয়া করেই দিব, বা সেই ক্ষমতা আমাদের আদৌ আছে কিনা, না, সেটার অ্যান্সার হচ্ছে নো। এবং আমরা এরকম কোনো ফেক প্রমিস দিয়েও হচ্ছে কোনো স্টুডেন্টকে ভর্তি করিনি, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনি যদি যোগ্য হন, আপনি যদি স্কিলটা ভালোভাবে শিখতে পারেন, এটা আমি এই আজকের ক্লাসেও মনে হয় 2-3 বার বলছি, আপনি স্কিল শেখার প্রতি মনোযোগ দেন, প্রথমেই টার্নিং এসব ভুলে যান 8 মাস, ঠিক আছে? 8 মাস আর্নিংয়ের কথা মাথাও আনেন না, আপনি স্কিল শেখেন, অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে? বাট আপনি স্কিল শেখা বাদ দিয়ে হচ্ছে প্রথমেই যদি আর্নিংয়ের কথা মাথায় নিয়ে আসেন বারবার, যে আমি কিভাবে আর্নিং করব, হ্যাঁ, তাহলে আসলে কোনোটাই হবে না, বুঝছেন? তো মোট কথা হচ্ছে একটাই, স্কিল আপনি শিখবেন, স্কিল যদি শেখার মতো শেখেন, আপনার আর্নিং সোর্স হয়ে যাবে, এবং এমনকি আপনার মাল্টিপল আর্নিং সোর্স হয়ে যাবে। লাইক আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, আপনি হচ্ছে বাংলাদেশে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে জবও করতে পারবেন, একসাথে দুইটাও করতে পারবেন যদি আপনার স্কিল থাকে। কিন্তু স্কিল না থাকলে কোনো কিছুই হবে না। আর প্রথম অবস্থায় একটু সমস্যা হয়, ওই জন্যই তো আমরা সাপোর্ট দিব, সেই সাপোর্টটা আমরা দিব, এটা আপনারা পাবেন, বাট ওইটা এখন চিন্তা করে লাভ নেই। জব প্লেসমেন্ট সাপোর্ট হবে হচ্ছে আপনারা জয়েন করবেন কয়েক মাস পরে, ঠিক আছে? এখন শুধু স্কিল শেখার প্রতি মনোযোগ দিবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি, নেক্সট কারো কোশ্চেন থাকলে। স্যার মানে প্রবলেম সলভিং বলতে কি বোঝায়? প্রবলেম সলভিং বলতে ধরেন যে নাম দেখেই বোঝা যাচ্ছে যে প্রবলেমকে সলভ করা, তাই না? সো আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন তার মধ্যে টাইম অপটিমাইজেশন, বা এটাকে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষায় বলি টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ, আর একটা আছে স্পেস কমপ্লেক্সিটি, অর্থাৎ কতটুকু টাইম লাগতেছে কোনো একটা জিনিস এক্সিকিউশন করতে, আর কতটুকু স্পেস লাগতেছে, স্পেস মানে যে মেগাবাইট গিগাবাইট, ঠিক আছে, এই স্পেসগুলো। তো এটা রুমের স্পেস না কিন্তু। তো এই বিষয়টা কতখানি লাগতেছে, এইটাকে অপটিমাইজ করার জন্য আমাদের প্রবলেমকে সলভ করার প্রয়োজন হয়, যে কোন প্রবলেমের সাথে আমরা কিভাবে ডিল করব, ঠিক আছে? এই যে প্রবলেম সলভ করার টেকনিক, এই টেকনিককে বলা হয় অ্যালগোরিদম। আমি আপনারা এই প্রশ্নগুলো যদিও এখন করতেছেন, কিন্তু এটা আপনারা সামনে কোর্সে পাবেন, আর এটা এখন বললে হয়তো খুব একটা ভালো মতো বুঝবেনও না, কারণ যেহেতু আপনাদের বেসিক নাই আপাতত। সো আপাতত এতটুকু ধরে রাখেন, প্রবলেম সলভিং মানে প্রবলেমকে সলভ করা। কি প্রবলেম? আপনার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট। ভাইয়া বলছি যে আমাদের তো ক্লাস 2 দিন হবে, তাই তো? হ্যাঁ, মেইন আর ক্লাস 2 দিন, আর সাপোর্ট ক্লাস আর 1 দিন। বাকি আর বাকি যে এই মনে করেন সপ্তাহে যে দিনগুলো থাকবে, ওইগুলো আমরা যে 2 দিন যে ক্লাসটা করব, তার কি প্র্যাকটিস চলবে? হ্যাঁ, প্র্যাকটিস চলবে, ওটাই তো বললাম, প্রতিদিন হচ্ছে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে তো শেষ। প্রতিদিনই আপনার প্র্যাকটিস করতে হবে। আর এছাড়া আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, প্রতি 2টা ক্লাস পর একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টটা আপনারা সলভ করবেন। আচ্ছা, মানে 2 দিনের মনে করেন 2 দিনের একটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট একটা সপ্তাহে জমা দিতে হবে, তাই তো? এরকম? জি জি জি। আচ্ছা, এটা ভালো, ধন্যবাদ ভাইয়া। আলিম ভাই, জি শিহাব ভাই। বলতেছিলাম যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, তো সেটা আমরা অ্যাসাইনমেন্টটা শেষ করার পরে এটা জমা দেব কোথায়? স্টুডেন্ট পোর্টালে জমা দিবেন। এটা আমি কোথায় পাবো? আমি তো ঠিক আপনাকে মনে হয় স্টুডেন্ট পোর্টালটা এখনো দেওয়া হয়নি, ঠিক আছে? আমি আপনাকে কালকে আমাকে একটু নক করেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবার তো সাপোর্ট ক্লাস হবে, তাই না? জি। তো এটা কি স্টুডেন্টরা যদি বলে তবেই হবে, নাকি এটা মানে না, এটা হবে, প্রতিদিনই হবে, কিন্তু
মানে প্রতিদিন বলতে আমি বোঝাচ্ছি প্রতি বৃহস্পতিবারই হবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা আপনার ম্যান্ডেটরি না, মানে এটা আপনার আসতেই হবে, বিষয়টা ওরকম না। আপনি চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কারণ এটা হচ্ছে ধরেন আপনি ওই সপ্তাহের 2টা ক্লাস করছেন, ওই 2টা হ্যাঁ ক্লাসে আপনার কোনো সমস্যাই নেই। হ্যাঁ, আপনি মনে হুম হুম করতেছেন আমি আমি যা করছি সেটা এনাফ, আমার আর কোনো সাপোর্ট দরকার নেই, তো সেক্ষেত্রে জয়েন করবেন না, এটা কোনো সমস্যা না। ওকে ওকে এবং এটাতে আপনার কোনো ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু লাইভ ক্লাস যদি আপনারা লাইভ ক্লাস মিস করেন, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনার আমরা তো মনিটরিং করব, ওই ক্ষেত্রে আপনার হুম ইম্প্যাক্ট পড়বে। আর লাইভ ক্লাসটা মিস করলেও সমস্যা নাই যদি আপনি রেকর্ডটা দেখে নেন পরের দিন, ঠিক হ্যাঁ আছে? কারণ সবার রেকর্ড তো আর টাইম সুইটেবল হবে না। এখানে অনেকেই জব করে, অনেকে ইয়া করে। সো আমরা তো একটা স্পেসিফিক টাইম দিই, সবার আসলে টাইম সুইটেবল হবে না। এই হ্যাঁ কারণে যাদের সুইটেবল হবে না তারা চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আপনি পরের দিন রেকর্ড দেখে কোথায় কোথায় বুঝলেন না সেটা নোট ডাউন করে আপনি আপনার মেন্টরকে বলবেন, জুনিয়র মেন্টরকে বলবেন বা সাপোর্ট মেন্টরকে বলবেন যে আমার এখানে সমস্যা হয়েছে, আমাকে একটু বলে দেন তো কিভাবে কি করব। সো সমাধান করে দেবেন ওনারা। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো তাহলে নেক্সট নেক্সট কেউ কোশ্চেন করবেন? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। সো স্যার আচ্ছা ভাইয়া, জি হ্যালো। জি 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 আমি প্রথম দিকে স্পিকারের কারণে মানে যে প্রথম দিকের ডেইলি যে ইয়াগুলা হয়েছিল, মানে যখন ক্লাসটা কখন হবে ওই জিনিসগুলো একটু মিস হয়েছে। প্রথম দিন তো আমার স্পিকারটা হঠাৎ করে আসে নাই, যার কারণে আমি সাউন্ড পাই নাই। এখন ওই যে ক্লাসগুলো যদি একটু আরেকবার বল দিতেন। ওইটা আপনি এই ভিডিওটা রেকর্ড করে দেওয়া হবে, তখন আপনি দেখে নিতে পারবেন। তারপর আমি বলতেছি প্রতি শুক্রবার এবং সোমবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। মেইন ক্লাস, হ্যাঁ। সাপোর্ট ক্লাস হচ্ছে জি। বৃহস্পতিবার 7টা থেকে 7টা থেকে এটা কতক্ষণ চলবে এটা ডিপেন্ড করবে কয়জন আসলো না আসলো, কিন্তু 7টা থেকে শুরু হবে। আর আমাদের যেটা মানে সাপোর্ট যেটা এটা মানে আমরা যখন হঠাৎ করে যে কোনো একটা বিষয় বুঝি ছোটোখাটো, না, ওটা হ্যাঁ, নিয়ে আমরা সাপোর্ট হলো। ওটা আমরা হচ্ছে সপ্তাহে 7 দিনই পাবো। হ্যাঁ, আমার রেকমেন্ড থাকবে সবার জন্য, সবাই একটু শুনেন। আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা ছোটোখাটো প্রবলেম হলে আপনারা যারা সাপোর্ট মেন্টর আছে তাদেরকে জানাবেন। আর একটু হালকা বড় যদি ইয়ে থাকে তাহলে সেটা আপনারা সাপোর্ট ক্লাসে জানাবেন। কারণ হচ্ছে আপনারা তো প্রতি বৃহস্পতিবার সাপোর্ট ক্লাসে পাচ্ছেন। হ্যাঁ, ওখানে আপনি সরাসরি মেন্টরের সাথে কথা বলতে পারতেছেন, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছেন, তাই না? তো এই বিষয়টা একটু ইয়ে করবেন। আমি অনেক সময় আগের ব্যাচের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে তারা সাপোর্ট ক্লাসে জয়েন করে না, কিন্তু অন্য টাইমে এসে বলে যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা। তো সাপোর্ট ক্লাসে তাহলে কেন জয়েন করলেন না, তাই না? এই বিষয়টা হচ্ছে একটু ইয়ে করতে হবে, ইগনোর করা যাবে না। আপনার যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আর কি, এটা সবার জন্যই বললাম আর কি। ঠিক আছে, তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার মানে দেশের ভিতরে থেকে দেশের বাইরে জব, এই বিষয়টা একটু বুঝায় বললে। আচ্ছা, জব রিলেটেড বিষয়গুলো আমরা মানে পরবর্তীতে ক্যারিয়ার সেকশনে ডিটেল আলোচনা করব। তারপর আছে আমি খুব সংক্ষেপে বলি, কারণ এগুলো আসলে ডিটেল এক্সপ্লেইন না করলে বুঝবেন না। ধরেন আমি স্ক্রিন শেয়ার করে যদি না বলি যে এই যে এখানে আপনি যে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে এটা করতে পারবেন, শুধু মুখে বললে আসলে এটা ভালো মতো বুঝতে পারবেন না। তারপর আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন এটাই এর অ্যান্সার, যে দেশে থেকে দেশের বাইরে কোম্পানিতে জব। আপনি ধরেন দেশের বাইরের কোনো একটা কোম্পানি তারা সার্কুলার ছাড়ছে, সেটা ইনডিডে হতে পারে, লিঙ্কডইনে হতে পারে, আপনি ওখানে অ্যাপ্লাই করলেন। এরপর তারা আপনাকে ভাইবা নেবে অনলাইনে, এই যে আমি অনলাইনে যেভাবে ক্লাস করাচ্ছি এভাবে ভাইবা নেবে। সো ভাইবাতে যদি আপনার তাদেরকে মনে হয় যে হ্যাঁ আপনি স্কিলড এবং আপনাকে নিয়ে তারা কাজ করতে পারবে, তখন আপনার সাথে একটা ডিল করবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে ইমেইলে। অ্যান্ড দেন মানে ডিলটা যদি সাকসেসফুল হয়, আপনি যদি ধরেন না কথার কথা আপনাকে বললো যে আপনাকে মান্থলি আমরা $500 সরি, হ্যাঁ $500 দিব, আপনি বলেন না $500 করবো না, $700 নেগোসিয়েশন করবেন আর কি। তো ধরেন $700 ফিক্স হয়ে গেল। এরপর আপনি কাজ করবেন বাংলাদেশে বসে থেকে। তো আশা করি খুব সংখ্যায় বোঝাতে পারছি। এটা নিয়ে আমরা ক্যারিয়ার সেকশনে ডিটেইলে কথা বলবো। হ্যাঁ, কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ এই বিষয়গুলো আমরা ডিটেইলে কথা বলবো তখন। আর কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আমাদের হচ্ছে সোমবার। আমাদের
অফিসিয়ালি ক্লাস ওদিন থেকেই শুরু হবে। মানে আজকে তো আমরা জাস্ট পরিচিতি পর্ব বা সবার একটু কোশ্চেন টোশ্চেন এগুলো নিয়ে আমরা করলাম। সো সোমবারে আমরা HTML থেকে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আপনাদের আরও একটা জিনিস বলে রাখি, আপনাদের শুধু যে ভিডিও দেওয়া হবে তাই না, বরং হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন বা নোটসের মতো বলতে পারেন, বাংলায় ডকুমেন্টেশন করে দেওয়া হবে, যেটা গিটহাবে দেওয়া হবে। আপনারা সেই ডকুমেন্টেশন দেখবেন, ভিডিও দেখবেন, এতে করে আপনাদের মানে অনেকটা বইয়ের মতো, ঠিক আছে? আপনি বইও পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন, বিষয়টা এরকম। তো বাংলায় লেখা থাকবে, আপনি সেই লেখাগুলো পড়ে পড়ে করবেন, আপনার প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। তো ঠিক আছে, সামনের ক্লাসে সব বুঝে যাবেন ইনশাল্লাহ। ওদিন আমরা HTML থেকে যাত্রা শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম।